আল্লাহর সঙ্গে আমি বন্ধুত্ব তৈরি করব কেমনে? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করেন এক নম্বরের সেতু বন্ধন হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজটা কন্টিনিউ করতে হবে, নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। সাহাবে কেরাম নামাজের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো চোখে দেখি না, আমি জামাতে নামাজ পড়বো কেমনে? আমার কষ্ট হয়, আমি কষ্ট করে করে মসজিদে আমাকে মসজিদে যাওয়া কি যেতেই হবে নাকি? আমাকে রুখসুদ দেওয়া যায় নাকি? রাসূল বলছেন, ও সাহাবী, তুমি অন্ধ হতে পারো, কিন্তু তুমি কি মসজিদে একা যেতে পারো নাকি? হ্যাঁ, যেতে পারি। তোমাকে জামাত নষ্ট করা যাবে না। অন্ধ সাহাবীকে রাসূল বলেন, তোমাকে জামাতে নামাজ পড়তে হবে। আমার নবীজি একদিন বলেই ফেলেন, সাহাবীরা শোনো, যে বাড়ির লোকের উপরে নামাজ ফরজ হয়েছে অথচ মসজিদে আসে না, আমার মন বলে আমি যেন নিজের রাসূল তার বাড়ির সামনে গিয়ে আমি আগুন দিয়া সেই বাড়িটা জ্বালায় দেই। সেই বাড়ি আমি আগুন দিয়ে জ্বালায়া শেষ করে দিতাম যদি ওই বাড়িতে নারী আর শিশু না থাকতো। আমার বন্ধুর, তাহলে বলুন তো, শুধু নামাজের গুরুত্ব এখানে, জামাতের গুরুত্ব। নামাজ এবং জামাত অবশ্যই আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজটাকে কন্টিনিউ করব, নামাজকে সময় মতো আদায় করব। বান্দা যখন ওযু বানায়, ওযু করার সঙ্গে সঙ্গে তার হাতের গুনাহগুলো মাফ হয়ে যায়। যখন মুখমণ্ডল ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। যখন পা ধৌত করে পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজের নিয়তে যখন মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন সূরা ফাতিহা বলে, আল্লাহ তার জবাব দিয়ে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামিদানি আবদি, আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস? প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালা দাল্লিন পর্যন্ত বান্দা যখন বলে, আল্লাহ বলেন, বান্দারে তুই এতক্ষণ ধরে যা চাইলি সমস্ত চাওয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বান্দা যখন রুকুতে চলে যায়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দেন, ফেরেশতারা দেখ কেমন করে রুকুর মধ্যে আমার তাসবিহ প্রকাশ করে। যখন বান্দা লাস্ট যখন সিজদার মধ্যে গিয়ে যখন পৌঁছে যায়, আল্লাহ বলেন, বান্দা ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দাগুলো তার সম্মানজনক সেই কপালটা আমার সম্মানে কেমন করে তারা সেজদা দিয়ে আমাকে ধন্য করছে। এরা জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে আমাকে বিশ্বাস করে নিয়েছে, কোরআনকে বিশ্বাস করে তারা মিজান ফুল সিরাতকে বিশ্বাস করে নিয়েছে। ফেরেশতারা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। তাহলে আল্লাহকে বন্ধু বানানোর জন্য আমাদের শর্ত হলো, আজান দিলে কোথায় যাওয়া? মানে আজান দিলে কোথায় যাওয়া? মসজিদে চলে যাওয়া। আর যে ব্যক্তি নামাজি হবে সে ব্যক্তি কখনো পর্দার খেলাফ কাজ করবে না। আমার দেশে অনেক হাজি আছে বউকে উলঙ্গ করে রাস্তায় ঘুরে বেড়ায়। আছে আছে ওরা আধুনিক হাজি। কি হাজি বলেন তো? আধুনিক হাজি। আধুনিক হাজি, হাজি নামটা সামনে আছে কিন্তু বইয়ের গায়ে কোনো কাপড় চোপড় নাই। কিছু পুরুষই আছে বউকে সাজায়া গুছায়া পর পুরুষকে দেখাতে খুবই তারা গর্বিত, খুব গর্ব প্রকাশ করে, আমার বউটা এত সুন্দর দেখো। এরকম কিছু বদমাইশ শ্রেণীর কিছু লম্পট পুরুষ আছে না নাই বলেন তো? আচ্ছা, এটা উচিত না। অনেক স্কুলের শিক্ষক মেয়েদেরকে বোরকা পড়তে দেয় না। যে শিক্ষকরা স্কুলগুলোতে বোরকা পড়তে বাধা সৃষ্টি করে ওরা লম্পট, শিক্ষক নামের কলঙ্ক তারা। ঠিক কিনা? পর্দা, নামাজ এবং পর্দা, এই দুটো যদি ঠিক থাকে জান্নাতে তার যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এবং বেহায়াপনা কি এক জায়গায় থাকতে পারে? থাকতে পারে না। যখনই পর্দার পরিবেশ নষ্ট হবে তখন জেনার পরিবেশ সহজ হয়ে যাবে। এই জন্য পর্দাটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমার মা বোন
অনেকে মাহফিল আসছে নাকি? মা বোনরা আছে? মা বোনদেরকে একটু বলতে চাই, মেহেরবানি করে পর্দার বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আপনার রূপগত সৌন্দর্য দেখে যদি কোনো পরপুরুষ বলে ফেলে কত সুন্দর মহিলা, আপনার স্বামীর হক নষ্ট করে ফেলেছেন। আপনার সুরতকে, আপনার সৌন্দর্যকে যদি পরপুরুষ দেখে আকৃষ্ট হয়, আপনার সমাজের মধ্যে ব্যাধি ছড়িয়ে দিচ্ছেন, জেনা ছড়িয়ে দিচ্ছেন, গুনাহ ছড়িয়ে দিচ্ছেন। আপনাকে ঢাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, সাতক্ষীরার আম বিখ্যাত। আম মনে হয় শেষ না? সাতক্ষীরার আম প্রায় শেষের দিকে। হিমসাগর, আর কি আছে? গোবিন্দ। নাম তো ভালোই না, না আম ভালো, কিন্তু নাম তো ভালো না। গোবিন্দ ভোগ, গোবিন্দ ভোগ করে ওঠা। গোপালী। আমের নাম হচ্ছে হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা। আরেকটা হচ্ছে ন্যাংরা। আমি আরো 20 বছর আগে, 20-25 বছর আগে, চাঁপাইনবাবগঞ্জ তো আমের জেলা, রাজশাহী। আমি এক মাহফিলে গেছি, 200 বিঘা বাগান তার, আমের বাগান। বেড়াচ্ছি, বেচারি মনে বেঁচে নাই, মারা গেছে। তো আমি ওনাকে বললাম, ভাই চাচা আপনার আম বাগান কেমন চলছে? কেমন? ভালো। তো আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমের নামটা ন্যাংরা হলো কেন? তো বলতেছে কোন ন্যাংরা লোক এই গাছটা লাগাইছিল, এই জন্য আমের নাম ন্যাংরা হয়ে গেছে। এই আমটা যদি কেউ বাজারে বিক্রি করতে নিয়ে উপরের যে পর্দাটা আছে, উপরের পর্দা আছে না, সুন্দর পর্দা যদি খুলে নিয়ে যদি কেজি খানেক বিক্রি করার তালাশে বেচার জন্য যদি বসে পড়ে, কেউ কি টাকা দিয়ে কিনবে? ও কেনার জন্য মানুষ আসবে না মাছি আসবে? টাকা দিয়ে কিনবে। কোন মাছি বসবে? বলেন কোন মাছি? যে মাছি ও জায়গায় বসে ওটাই আসবে, জায়গার মাছিও আসবে না এর কাছে, কারণ ওর মধ্যে কি নাই? পর্দা নাই। দিনাজপুরের বড় বড় বেদেনা লিচু, যেটা 1200 টাকা, 1000 টাকা, 100 পর্যন্ত বিক্রি হয়। এক একটা লিচুর দাম 12 টাকা, 13 টাকা করে বিক্রি হয়। ওই লিচু যদি রাজশাহী, সেই দিনাজপুরের লিলির মোড়ে যদি সেই লিচু বিক্রি করতে নিয়ে যদি কেউ সিলে নিয়ে বসে, পর্দা খুলে নিয়ে বসে, কেউ কি টাকা দিয়ে কিনবে? কাঁঠাল, কাঁঠালের পর্দা আছে না নাই? আছে। পর্দাটা কি একদম একেবারে নরম সরম পর্দা না শক্ত পর্দা? শক্ত পর্দা। ওটাকে খেতে গেলে সরিষার তেল আগে হাতে নেওয়া লাগে। গাছে কাঁঠাল, গোফে, এই কয় না গাছে কাঁঠাল, গোফে তেল, তো নচেত গোফে সব ওই আঠাগুলো লেগে যাবে। তো কত সুরক্ষিত অবস্থা, একটা ফল পেটতে নিয়ে কত কেটে কেটে পর্দা খুলে এরপর খেতে হয়। প্রত্যেকটা দামি দামি ফলমূলকে আল্লাহ পাক পর্দার মধ্যে রেখে দিয়েছেন। আচ্ছা, ঝিনুক থাকে কিসের? মুক্তা থাকে কিসের পেটে? ঝিনুকের পেটে। এবং সেই মুক্তা, সেই ঝিনুক থাকে হলো সমুদ্রের তলদেশে। যত দামি দামি জিনিস সব পর্দার ভিতরে। পৃথিবীতে যত দামি জিনিস আছে এর মধ্যে সবচেয়ে দামি আল্লাহর কাছে হচ্ছে একটা সৎ নারী, সতী নারী। আল্লাহু আকবার বলেন। তার পর্দার দরকার আছে না নাই? আচ্ছা, তাকে পর্দায় থাকতে হবে, পর্দা করা ফরজ। আমার নবীজি কোন এক জিহাদে যাচ্ছিলেন যুদ্ধ করার জন্য। সাঈদ মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যাচ্ছেন। এক আনসার সাহাবীকে বললেন, তুমি আমার এই সাঈদ মুহাজির, এই সাহাবীর বাড়ির কেয়ারটেকারি করবে, তত্ত্বাবধান করবে, বাজার লাগলে বাজার দিবা, খোঁজ খবর রাখবা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি মুজাহিদের এতটুকু খেদমত করো, আমি একে নিয়ে যাচ্ছি জিহাদে। জিহাদে চলে গেলেন। যে আনসার সাহাবীকে এই দায়িত্ব দেওয়া হলো, প্রায় প্রায় বাজার করে ওই মুজাহিদের বাড়িতে খাবারগুলো পৌঁছায় দেন। একদিন বাহির থেকে ডাক দিলেন, সেই মুজাহিদের স্ত্রী বাইরে চলে আসেন, পর্দা করে বাইরে এসেছেন। পর্দা করে বাইরে এসে যখন দাঁড়িয়ে পড়েছেন, এই দায়িত্বপ্রাপ্ত নবীজি যাকে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বপ্রাপ্ত সাহাবী করলেন কি? সেই মহিলার হাতের দিকে তাকায়া তার হাতের দিকে আকৃষ্ট হয়ে পড়লেন, হাতটা চেপে ধরলেন। হাত চেপে ধরার সঙ্গে সঙ্গেই ওই দিকে ওই মহিলা মুজাহিদের স্ত্রী, তিনি বলছেন, নো আমার ভাই, তুমি যে আমার হাতটা চেপে ধরলে, তুমি তো পরপুরুষ, আমি পরনারী। আমি পরনারী হয়ে তুমি পরপুরুষ হয়ে যদি তুমি আমার হাতটা চেপে ধরো, তোমার তো শক্ত গুনাহ হয়ে যাবে। তুমি কি ভুলে গেছো তোমার পরিচয় হলো তুমি একজন রাসূলুল্লাহর সাহাবী? হাতটা সরায়া ফেললেন।
সতর্ক করা হলো, সতর্ক তিনি হয়ে গেলেন, হাত সরায় নিলেন, কিন্তু মুহূর্তেই তার মধ্যে তার চরম অনুশোচনা সৃষ্টি হলো। তার মধ্যে বড় আসামি তাকে মনে হলো, আমি বড় আসামি হয়ে গেছি। আহারে, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি, দায়িত্বের অবহেলা করে ফেলেছি, বড় গুনার কাজ করে ফেলেছি। সেই সাহাবী করলেন কি, তওবা করতে করতে বেকারার হয়ে গেলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, বিভিন্ন জায়গায় চলে যান, দিক বিদিক ছুটতে থাকেন, আল্লাহর কাছে রোনাজারি করতে থাকেন। যুদ্ধ শেষ করে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যখন মদিনায় পৌঁছে গেছেন, ওই সাইদ মুহাজির রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ শেষ করে তিনিও মদিনায় পৌঁছে গেছেন। ওই সাহাবী করলেন কি, তার বাড়িতে ঢুকলেন, ঢোকার পর গল্প করতে করতে এক পর্যায়ে বললেন, এই পরিবারের দায়িত্ব আমি যার কাঁধে দিয়েছিলাম, রাসূল যাকে দিয়েছিলেন, সেই সাহাবী ভাইটা কোথায় গেল? সঙ্গে সঙ্গে সব কিছু খুলে বললেন, আমার স্বামী, সে আমার পরিবারের দায়িত্ব নিয়েছে, অনেক খেদমত করেছে, কিন্তু একটা দিন অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, আমি তাকে মাফ করে দিয়েছি, আমি তাকে সতর্ক করে দিয়েছি। কি হয়েছিল? সে আমার দিকে আকৃষ্ট হয়ে হাতটা চেপে ধরেছিল, আমি চট করে হাতটা টান দিয়ে আমি তাকে সতর্ক করেছি, সে সতর্ক হয়ে গেছে, আমি তাকে মাফ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে সাহাবী সাইদ মুহাজির বললেন, আমার স্ত্রী, তুমি যদি তাকে মাফ করে দাও, আমিও তাকে মাফ করে দিলাম। মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু এই সাহাবী আর ফেরে না, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এই কথা নবীর কান পর্যন্ত চলে গেছে। রাসূল যখন শুনতে পেলেন, কষ্ট খুব পরিমাণে পেলেন। আহারে, আমি রাসূল যাকে দায়িত্ব দিলাম, সে এত বড় খেয়ানত করলো, আমি তাকে মাফ করব না। অথচ যার সঙ্গে এমন আচরণ করা হয়েছে, তিনিও মাফ করে দিয়েছেন, তার স্বামীও মাফ করে দিয়েছেন, রাসূল তাকে মাফ করলেন না। কারণ রাসূল বলছেন, আমি তাকে নিজে দায়িত্ব দিয়েছি, সে দায়িত্বের অবহেলা কেন করলো, আমি তাকে মাফ করব না। কিন্তু পৃথিবীর কেউ যদি নাও মাফ করে, মাফ করবেন যিনি, তিনি আমার, চিল্লা বলুন কে? আসতে বলবেন না, তিনি আমার কে? ওই সাহাবীর একটা দোষ, কি ধরেছেন? কি ধরেছেন? এটা নর্মালি আজকের বাজারে, আজকের সমাজে, আজকের দেশে হাত চেপে ধরলে কি বড় কিছু হয় নাকি? আজকে শুধু হাত চেপে ধরে। এই যুবক, কথা কও নাকি? হাত চেপে ধরে। সাতক্ষীরাতে বিভিন্ন রিসোর্ট আছে না, রিসোর্ট, বিভিন্ন জায়গায় আড্ডা মারতে যায়, বিভিন্ন হোটেল টোটেল আছে না নাই, বিভিন্ন পার্ক টার্ক আছে না নাই, ইউনিভার্সিটি কলেজের সামনে ক্যাম্পাসে যুবক যুবতী যে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা গল্প করে, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, গল্প একটাই, তুমি আমার, আমি তোমার। এই যে করতেছে, অথচ দেখেন কত বড় অপরাধ ইসলাম এখানে সাইনিং করে দিয়েছে। একদম যখন হাতটা চেপে ধরা হলো, উনি সতর্ক হলেন, তিনি হাতটা সরায় নিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে শক্ত মাথায় নিলেন, না, আমি তাকে মাফ করব না। পর্দার গুরুত্বটা কতটুকু দেখেন। ওই সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে থাকলেন। এক পর্যায়ে দোয়া কবুল হয়ে গেল। নবীকে সিগন্যাল দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার প্রতি ক্ষেপে আছেন, রেগে আছেন, সেই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। রাসূল সংবাদ দিলেন, ওই সাহাবীকে ডেকে আনো, ওই সাহাবী যেন আমার সঙ্গে দেখা করে। সাহাবী করলেন কি, রওনা দিলেন মদিনার দিকে। মদিনার মসজিদে পৌঁছে গেলেন। মদিনার মসজিদে পৌঁছার পর দেখেন যে নামাজ শুরু হয়ে গেছে। নামাজ যখন শুরু হয়ে গেছে, 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে আমার নবীজি সেই দিন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই তাকাসুর যখন পড়ছিলেন নামাজের মধ্যে, নামাজত অবস্থায় সাহাবী বুক ফেটে নামাজের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। অর্থাৎ তার কাছে এতটাই লজ্জা বোধ হলো যে আমার এই চেয়ার আমি নবীর সামনে কেমন করে দেখাবো। এই নামাজের মধ্যে তার দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। এই ছোট্ট একটা ঘটনা আপনার সামনে তুলে ধরার মূল কারণ হলো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জিনার নিকটবর্তী হয়ো না, জিনার কাছাকাছি যেও না, নিকৃষ্ট পন্থা এটা। আজকের সমাজে মোবাইলের যুগ, আজকে অনলাইনের যুগে এই মোবাইলের মধ্যে কত অ্যাপস আছে। অ্যাপসের নাম মেসেঞ্জার আছে, ইমো আছে, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, কুড়িগ্রাম, কুড়িগ্রাম আছে, কুড়িগ্রাম নাই, গ্রাম আছে তো। আমার বন্ধুগণ, এই যে অ্যাপসগুলোতে মেসেঞ্জারে নক দেয়, ফেসবুকের বন্ধু হতে পারে। একজন বান্ধবী কেমন করে ফেসবুকের বান্ধবী হয়?
একজন নারী কখনো বান্ধবী হতে পারে না, একমাত্র পুরুষের জীবনে একমাত্র বন্ধু হবে তিনি হচ্ছেন, বান্ধবী হবে সে তার স্ত্রী। একটা নারীর জীবনে একটা বন্ধু থাকবে, সে হলো তার স্বামী। একটা পুরুষের জীবনে একজন বান্ধবী থাকবে, সে তার স্ত্রী থাকবে। এই স্বামী স্ত্রীর বন্ধন ছাড়া পৃথিবীর কোনো বন্ধন জায়েজ দেখেন, আস্তে আস্তে জায়েজ নাই, কখনো না। যুবকরা বিবাহ পূর্ব কোনো নোংরামি করতে যাবে না, আরাম পাবা না, শান্তি পাবা না, কখনো শান্তি পাবা না। যারা বিয়ের আগে এরকম আকাম কুকাম করে বিয়ে শাদী করবা, বিয়ের পরে মোহাব্বত থাকবে না, হবে শুধু কিলিয়ার ঘুতাঘুতি, আরাম পাবা না। এগুলো বাদ দাও। পানির উৎস হচ্ছে সমুদ্র, সাগর। আপনাদের এই সুন্দরবনের চতুর্পাশে যে সমুদ্রগুলো আছে, সাগরগুলো আছে, এগুলো সব পানি হচ্ছে লবণ পানি। এই লবণ পানি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠান ঠিক, কিন্তু এর মধ্যে একটা ফিল্টার অবশ্যই আছে না নাই? ফিল্টার দেখছেন কেউ? দেখছেন কেউ? তা আল্লাহকে দেখবেন কেমন? অনেকে বলে যে আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করবো। বেটা তুই তো ফিল্টারই দেখিস না। আসমান থেকে আল্লাহ পালা পানি নাজিল করতেছেন, সমুদ্রের পানি তুললেন, সেই পানি তুলে হুবহু সেই পানি তো নাজিল করতে পারতেন, তা তো তুললেন না। সব পানির মধ্যে জীবাণু আছে, ক্ষতিকর কিছু দিক আছে, কিন্তু আকাশ থেকে নাজিল হওয়া পানির মধ্যে চুল পরিমাণ কোনো আর্সেনিক, কোনো দূষণমুক্ত কোনো জীবাণু কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে এই পানিটা নাজিল করলেন যিনি, তিনি কি এটাকে ফিল্টার করেননি? ফিল্টার মেশিন কই? এই মনে হয় কোথাও এদিকে লাগানো আছে কিছু, নাকি আছে? বঙ্গোপসাগরে কোথাও লাগানো আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أأنتم تزرعونه أم نحن الزارعون مرج البحرين يلتقيان برزخ لا يبغيان সবাই বলুন فبأي آلاء ربكما تكذبان। আমার বন্ধুগণ, সমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটো দরিয়া দিয়েছেন, মিঠা পানি দিয়েছেন, আবার লবণ পানি দিয়েছেন। দুটা দুই লাইনে চলে কিন্তু এক হয় না। আবার সমুদ্রের পানিকে যখন তিনি আসমানে উঠান, সেই সময় তিনি এটাকে পানির চক্রের আকারে সুন্দর করে উঠায় নেন, এটাকে লবণ শূন্য করে দেন। লবণ ওয়ালা পানি যদি জমিনে নাজিল হয়, এই রকম সমস্ত ঘাস থাকবে নাকি? ঘাস থাকবে না, ঘাস জন্মাবে না, কোনো তরুলতা জন্মাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, বান্দারে আমি যদি পানিগুলো তুলতে নিয়ে যদি লবণ পানি তুলতাম, ফালাউলা তাশকুরুন, তোমরা শুকর আদায় করতে পারতে না, তোমরা অখুশি হয়ে যেতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্র থেকে পানিগুলো যখন আসমানের জলীয় বাষ্প আকারে, পানি চক্রের আকারে যখন তুলে নেই, ওই লবণ পানিকে ফিল্টারিং করে তোমরা দেখতে পাও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেশ করে তোমার জমিনে নাজিল করি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তিনি বৃষ্টি নাজিল করেন। বৃষ্টি নাজিলের পদ্ধতি যদি আমি মাঝে মাঝে আমি চিন্তা করি, যদি এমন না হয়ে, যদি এমন হতো যে পাইপ আকারে এলবো, টি, সকেট, এগুলোর মধ্য দিয়ে এইভাবে পাইপ সেটিং করে বঙ্গোপসাগর থেকে পঞ্চগড়ে পানি পাঠানো হবে। আচ্ছা বলুন তো, এই পাইপ দিয়ে যদি পানি সিস্টেম এরকম করে যদি নাও হতো, বলেন তো সাগর কি বঙ্গোপসাগর এখানে থাকতো না পঞ্চগড় চলে যেত? পঞ্চগড় চলে যেত। কি সুন্দর করে ঝর্ণার মতো করে আল্লাহ পাক আসমান থেকে পানি নাজিল করছেন। একটু কি সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ক্ষমতা কার? আসতে বলবেন, এমন ক্ষমতা কার? আল্লাহ। আমার আকাশ, আমার মাথার উপরে টনকে টন এই পানি, টনকে টন পানি, বিশাল পরিমাণ পানি, প্রতি সেকেন্ডে টনকে টন পানি আল্লাহ পাক আকাশে উঠায় নিচ্ছেন। এই পানি আবার সুন্দর করে যেখানে প্রয়োজন মেঘটাকে আল্লাহ পাক ভেঙ্গে দিচ্ছেন, সুন্দর করে বৃষ্টি নাজিল করছেন। আমি
বিমানে চড়ে একদিন আসতেছিলাম, বিমানে উঠতেই দেখি, মনে হলো, প্রশ্ন হলো, এই যে বিশাল মেঘমালাগুলো, এর কি ওজন আছে নাকি? ওজন আছে কিনা আমি জানতাম না। তো পরে একটু গবেষণা করে দেখলাম এবং কোরআন শরীফও একটু স্টাডি করে দেখি, আল্লাহ পাক ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মেঘমালার ওজন আছে, টনকে টন ওজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। মহান রাব্বুল আলামিন তিনি মহাশূন্যের মাঝে ওজনওয়ালা মেঘমালা রেখে দিয়েছেন, কিন্তু এই মেঘমালাগুলো যদি শক্ত আকার হতো, শক্ত ধরনের যদি হতো, বিমান আকাশে উঠতে পারতো না, ধাক্কা লেগে বিমানগুলো ক্র্যাশ হয়ে যেত, শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন জলীয় বাষ্পের ভিতরে, বাতাসের মধ্যে এটাকে রেখে দিয়েছেন, ওজন করে রেখে দিয়েছেন। যদি এমনটা হতো এটা পৃথিবীতে মাঝে মাঝে ভেঙে পড়ে, তাহলে পৃথিবীর কোনো মানুষই কোনোদিন বড় বড় বিল্ডিং বানাতো নাকি? বিল্ডিং বানাতো? যে বিল্ডিং করে লাভ কি? মেঘ এসে ভেঙ্গে চুরে চুরমার করে দিবে। কিন্তু সেই মেঘটা আল্লাহ পাক কি সুন্দর করে সিস্টেম আকারে রেখে দিয়েছেন। তিনি তো আমার রব। আমার রব কি ছোটখাটো কোনো রব? আমার রব কি ছোটখাটো কোনো রব? আমার রবের কি কারো কাছে চাইতে হয়? তবে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এদের মনে হয় চাইতে হয় না নাকি? হ্যাঁ, চাইতে হয় না? আল্লাহ ছাড়া এমন কেউ আছে যে তার প্রয়োজন নাই, তার চাহিদা নাই? যত বড় ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটা সৃষ্টির চাহিদা আছে, চাওয়া আছে। কিন্তু যিনি সকল প্রকার চাওয়া থেকে মুক্ত, যার কোনো প্রয়োজন নাই, যার কোনো অভাব নাই, আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে ধনী, তোমরা সবগুলো হলো ফকির, সব ফকির। দুনিয়াতে কোনো ধনী ব্যক্তি নাই, একমাত্র ধনী যিনি, তিনি কে? আসতে বলবে না, তিনি কে? অতএব আমরা বন্ধু বানাবো কাকে? এক নম্বর বন্ধু আমরা কাকে বানাবো? আল্লাহকে দেখা যায়? দেখবেন? হ্যাঁ, কেউ কিছু কয় না। দেখবেন? দেখতে চান? তাহলে এই যে পানি যে আসমান থেকে নাজিল হয়, ফিল্টার যে হলো, ফিল্টার দেখেন, দেখা যায়? বাতাস, বাতাসের কালার কি লাল? এই যে বিদ্যুৎ, বিদ্যুৎ চলতেছে, বিদ্যুৎ দেখা যায় না, কিন্তু শক্তি আছে না নাই? আছে। আপনার হাতে মোবাইল, কোনো তার নাই, আমার হাতেও মোবাইল, রিং দিলে আপনার মোবাইলে গিয়ে বাজতেছে, এমনি যায়? ইথার আছে, ইথার দেখা যায়? দেখা যায় না। মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, বাতাস দেখা যায় না। এরপরে এরকম করে অনেক সৃষ্টি, যেরকম এই যে আল্লাহ পাক পানি চক্র আকারে পানি নাজিল করেন, পানি উঠায় নেন, এর মধ্যে ফিল্টারিং হয়, এটা দেখা যায় না। তা আল্লাহর সৃষ্টি তো আমরা দেখতে পাই না। আমরা আল্লাহকে চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাবো না, তবে আল্লাহকে আমরা তৃপ্তি সহ দেখব জান্নাতে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে দেখব কোথায়? জান্নাতে। দেখা যাবে না? দেখা যাবে। একজন নবী আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পাননি, সেই নবীর নাম কি বলুন? দেখতে চাইছিলেন, দেখা করতেও গেছেন, ব্যর্থ হয়েছেন। কারণ এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখার মতো সেই পাওয়ার আল্লাহ পাক এই দুনিয়ার চোখে দেননি। তবে জান্নাতের চোখ হবে পাওয়ারফুল, বান্দা আল্লাহকে দেখতে পারবে এমন চোখই আল্লাহ পাক জান্নাতের মধ্যে সেট করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কোথায় পাওয়া যাবে? আল্লাহকে দেখা যাবে কোথায় বলেন? জান্নাতে। কিন্তু সেই জান্নাতে তো যেতে হবে আগে, না গেলে তো আমরা আল্লাহকে দেখতে পাবো না। কি শুরু হলো এটা বলেন তো? সম্মানিত ভাইয়েরা, তাহলে এতক্ষণের কথায় আমরা নিশ্চিত হলাম যে আমার বন্ধু মূলত কেউ না, আমার বন্ধু মূলত কে? আল্লাহ তাআলা। আমার চোখ চালান কে বলেন? আমার চোখ চালান কে? আমার হাত চালান কে? আমার কিডনি চালান কে? আমার রক্ত চালান কে? সব আল্লাহই কিন্তু চালান। পৃথিবীর কেউ কিন্তু এগুলো চালায় না।
চরম অসহায় মুহূর্ত আল্লাহ পাক আমার দেখেন। আমি আমার মার পেটের মধ্যে যখন ছিলাম, ছোট্ট একটা জায়গার ভিতরে, ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গার ভিতরে, জায়গাটা খুবই ছোট জায়গা, সেই মার পেটের ভিতরে আমার হার্ট, আমার লাংস, আমার হাত, আমার পা, রক্ত গঠন, মাংস গঠন, হাড় গঠন, চেহারা গঠন সুন্দর করে প্রসেস করা। মনে হয় পৃথিবীর কোনো নেতা মনে হয় ওগুলো ঠিকঠাক করে দিয়েছে, মনে হয় নাকি? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আমার বন্ধু তো আল্লাহই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাকে টানা টানা দুইটা চক্ষু দেই নাই? সুন্দর ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, এবং এটাকে লেবেল করে দিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। শুধু সৃষ্টি করে দেই নাই, এটাকে লেবেল করে দিয়েছি। দুটো হাত সমান করেছি, দুটো পা সমান করেছি, দুটো চক্ষু সমান করেছি, এমন সুন্দর করে বানাইছি তোমাকে। তাকাও তোমার নিজের দিকে, নিখুঁত করে বানিয়ে দিয়েছি। দুনিয়ার সমস্ত কিছু প্রোডাক্ট তৈরি করতে গেলে পরে পর্যাপ্ত আলোর দরকার। যে কোনো কারখানায় যান, আপনার আলো লাগে, আলো ছাড়া কোনো কিছু তৈরি হয় না। একটা কলম বানাবেন, আলোর দরকার। একটা গ্লাস বানাবেন, আলোর দরকার। কাপড় তৈরি করবেন, আলোর দরকার। কিন্তু আমার রব এমন রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন এমন একটা জায়গায়, সেই মার পেটের মধ্যে 9টা মাস রেখেছেন। চরম আলো না চরম অন্ধকার? বলেন 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 বলেন। আমার সৃষ্টি হয়েছে আলোতে না অন্ধকারে? অন্ধকারে, নিকষ কালো ঘন অন্ধকারে সেই পেটের মধ্যে বানিয়ে দিয়েছেন। তাও আবার কত নিখুঁত করে বানিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? তিনি কে? তিনি কে? আল্লাহ তাআলা। আমরা সে আল্লাহকে ভুলে যাই। কে টান দিছে না? এতক্ষণ যে কি আযাব ছিল, ভাবতেছি মনে হয় বৃষ্টি আসতেছে, এটা আওয়াজ ছিল। যাক, ধন্যবাদ কমিটিকে। কথা কি শুনবেন? আমার আগ্রহ আছে তো? অনেক পথ মাড়িয়ে এসেছি। পরশুদিন ছিল ময়মনসিংহ মাহফিল, ফুলপুর। সেখান থেকে ছিল হলো সিরাজগঞ্জ, উল্লাপাড়া। সেখান থেকে নাটোর পার করে, পাবনা পার করে, হার্ডিন্স ব্রিজ, লালন শাহ সেতু পার হয়ে আপনার কুষ্টিয়াতে ঢুকলাম। এরপর ঝিনাইদা আসলাম। ঝিনাইদার যশোরের মোটামুটি রাস্তা যে খারাপ, পুলসিরাত ফেল। এরপরে যশোরের এসেই দেখি চরম বৃষ্টি, সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে। এরপর নাভারণ হয়ে, কি বলে 18 মাইল না কি মাইল, বাগাচাড়া, ব্রজবক্সা, কলারোয়া হয়ে সাতক্ষীরায় ঢুকলাম। সাতক্ষীরা ঢুকেই কমিটি বলছে, হুজুর আকাশ খুব ক্লিয়ার, খুব ভালো, কিন্তু এইদিকে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে পেলাম, প্রথমে হলো দেব, এরপরে পেলাম কালী, এরপরে পেলাম শ্যাম। ঠিক আছে না? দেবহাটার দেব, কালীগঞ্জের কালী, আর শ্যামনগরের শ্যাম। কিন্তু দেব, কালী, শ্যাম এখানে একটাও খুঁজে পাইলাম না, সব মুসলমান। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আছে দেবহাটার দেব? আছে? কই নাই তো। দেবহাটার মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, কালীগঞ্জের মুহাদ্দিস রবিউল বাশার সাহেব, কি ঠিক আছে না? নাই তো। আমি হিন্দু ভাইদেরকে গালমন্দ করছি না, আবার প্রযুক্তি মিডিয়ার যুগ তো, কোন দিক দিয়ে কোন প্যাঁচ লেগে যায় আল্লাহ জানে। হিন্দু ভাইরা থাকবেন না কেন? থাকবেন। আমার দেশে যারা আছেন তারা, একটা শিশু তার মার কোলে যেমন নিরাপত্তা নিয়ে থাকে, আমার দেশের হিন্দু ভাইরা আমার দেশে তেমন নিরাপত্তা নিয়ে আছে। অনেক নিরাপত্তারা। তাদের মন্দির আমরা পাহারা দেই, কি ঠিক আছে না? তাদের মন্দির আমরা পাহারা দিই, কিন্তু তাদের নেতৃত্ব দেওয়া যে দেশ, তারা আমাদের মসজিদকে তারা রক্ষা করতে পারে নাই।
পাহারা দিতে পারে নাই। অসংখ্য মসজিদের মাইক বন্ধ করে দিয়েছে, অনেক মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। 13,500 বার এ পর্যন্ত সাম্প্রতিক দাঙ্গা হয়েছে সেই দেশে। তাদের কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা আমাদের নেওয়ার দরকার নাই। আমরাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু কষ্ট করে কথাগুলো শুনতে হবে। আমি তো বারবার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আজকে 11-12 ঘন্টা জার্নি করে আসলাম, কথা যদি না বলতে পারি তাহলে আমারও আফসোস থাকবে, যারা আসছে মাহফিলে তাদেরও কষ্ট হবে। ঠিক কিছু কথা আজকে শুনে যাবো। আমরা একটু খুঁজে বের করবো আজকে আমাদের বন্ধু মূলত কে, আমরা বন্ধু বানাই কাকে, আর বন্ধুটা কে। মূলত বন্ধু কিন্তু দিন শেষে কেউ না। বলেন কে? আরো জোরে আবারও বলেন কে? সূরাতুল মায়েদা, সূরাতুল মায়েদা 55-56 নম্বর আয়াত থেকে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সাতক্ষীরা একটা উর্বর জনপদ, ইসলামী জনপদ বললে ভুল হবে না, কারণ সাতক্ষীরার মানুষ নেতৃত্ব নির্বাচনে, নেতৃত্ব গঠনে, নেতৃত্ব নির্বাচন করতে গিয়ে কোনো ভুল করে না। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। পার্লামেন্টে এক মন্ত্রী বলতেছিলেন যে সামনের চেয়ারে যারা বিরোধী দলে যারা বসে আছেন তাদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা নাই। এমন জাতীয় কথা শোনার সঙ্গে সঙ্গে স্পিকার, এখন বর্তমানের যিনি স্পিকার তিনিও একজন মুক্তিযোদ্ধা, হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, তিনি শোনার সঙ্গে সঙ্গে বলছেন, মাননীয় মন্ত্রী মহোদয়, একসাথে রণাঙ্গনে আমি হাফিজ যুদ্ধ করেছি, নিজের চোখে দেখেছি। ওই যে সামনে বসে আছেন গাজী নজরুল ইসলাম। কি কথা বুঝতেছেন কি আপনারা? তো বিষয়টা হলো সাতক্ষীরার মানুষ নেতৃত্ব নির্বাচনে ভুল করে না। এর পাশের যে আসন মুহাদ্দিস রবিউল বাশার, নাম শুনেছেন তো? অনেক বড় মাপের আলেম। আমার চোখে দেখা 300 জন পার্লামেন্টারিয়ান, 300 জন আসনে বসা যে এমপি পার্লামেন্টে আছে এখন, এই 300 জনের মধ্যে যদি তালিকা করা হয়, 1 নম্বর তালিকায় থাকা আলেম কে হবে? আমার বিশ্বাস সেটাই হবে মুহাদ্দিস রবিউল বাশার। অনেক বড় মাপের তিনি আলেম। মানুষ কোরআনের হাফেজ হয়, উনি তো কোরআনের হাফেজ আবার হাদিসেরও হাফেজ। অনেক বড় মাপের তিনি আলেম। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমার কথা কি বেজার হলেন নাকি আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমার বন্ধু মূলত কেউ না, আমার বন্ধু মূলত 1 নাম্বার কে? বন্ধু ইমানদারদের জীবনে বন্ধু হবে 3 জন। কয়জন বলেন তো? 3 জন। এ পর্যন্ত আমরা জানলাম, শিখলাম আমাদের 1 নাম্বার বন্ধু, জোরে বলেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু والذين آمنوا فإن حزب الله هم الغالبون জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে তোমাদের জীবনে বন্ধু হবে 3 জনের মধ্যে 1 নাম্বার হবেন যিনি বন্ধু, তিনি হচ্ছেন তোমার আল্লাহ, যিনি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, যার হাতে তোমার প্রাণ। জীবন দিয়েছেন কে? আবার মৃত্যু দিবেন কে? আবার তিনি তার সামনে হাজির করে দিবেন। অবশ্যই একমাত্র ক্ষমতা তার। তিনি আমাকে সুন্দর করে প্রশ্ন করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তুমি আমাকে অস্বীকার করো,
তুমি নিষ্প্রাণ ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি তোমাকে সবেগে নির্গত এক ফোঁটা পানিকে সক্রিয় করে মাটি থেকে মাটির সারাংশ থেকে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি তোমাকে শুষ্ক মাটি থেকে সুন্দর করে সৃজন করেছি। তাকায় দেখো তোমার নিজের দিকে কি সুন্দর করে বানিয়েছি। এই চোখটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমরা পদ্মা, মেঘনা, যমুনার নাম শুনেছি, বড় বড় নদীর নাম শুনেছি। পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, আমার কাছে যতটুকু মনে হয়, যতটুকু একটু স্টাডি করে দেখেছি, মানুষের চোখ, নাক, কান, গলা তার চাইতে আরো বেশি বড়। যেরকম সুবহানাল্লাহ। পদ্মা, মেঘনা, যমুনার কত বড়, তার চেয়ে বড় হলো আমাদের চোখ, কান, নাক, গলা, আরো বড়। এই চোখ আল্লাহ পাকের অপরূপ একটা নিয়ামত। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা চোখে আল্লাহ পাক 1 কোটি রং দিয়েছেন, 1 কোটি রং চেনার মতো ক্ষমতা দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ তো এমনও করতে পারতেন, কোনো রং না দিয়ে এক ধরনের রং দিয়ে দিতেন, কিন্তু চোখের রং কি একরকম? আস্তে একরকম? অসংখ্য আকার, অসংখ্য রং চেনার মতো ক্ষমতা আল্লাহ পাক একটা চোখে দিয়েছেন। যদি এমন হতো বেনি আসহ কলা, বেনি আসহ কলা, অর্থাৎ 7টা যে কালার আছে, এই 7টা কালার দেখার জন্য 7টা চোখ আমি তোমাকে দিয়ে দিলাম। সাদাকে সাদা দেখবা, 1 চোখ লাগাও। কালোকে কালো দেখবা, কালো 1 চোখ লাগাও। লালকে লাল দেখবা, লাল একটা চোখ দেখাও, লাল একটা চোখ লাগাও। বলেন তো সুবিধা না অসুবিধা হতো? অসুবিধা। একটা চোখ, কোটি ধরনের কোটি কোটি রং আল্লাহ পাক এই চোখের মধ্যে ঢুকায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক আমাদের জন্য খাবার যে দিয়েছেন, সে খাবার কি একরকম না 1000 রকম? জিহ্বাক দিয়েছেন কয়টা? স্বাদ নেয় ওই 1000 রকমের খাবারের স্বাদ নেয় কয়টা অঙ্গ? একটা। তার নাম কি? জিহ্বা। ধরেন আমি আজকে খাইতে বসছিলাম, হুজুরদের তো একরকম দেয় না, হুজুররা কম খায় না, কিন্তু ভালোই খায়। অনেকে বলে যে হুজুররা কি করবে, ভাত পাবে না হুজুররা। হুজুররা ভাত পাবে কখন? পোলা খাইতে কামসারা। রিজিক নিয়ে যারা কথা বলে তারা বোকা। রিজিকের ফয়সালা কারো হাতে না। রিজিকের ফয়সালা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? কে মাদ্রাসায় পড়ে লাভ কি? মাদ্রাসায় পড়ে তো ভাতই পাবে না বলে। এটা ভুল কথা, এটা ভুল উচ্চারণ। এটা অনেক ধনী মানুষও ভাত পায় না, আছে না? অনেক ধনী মানুষ এসি পায় না। যেরকম সালমান এফ রহমান, নাপার মালিক। নাপা না চেনেন না? নাপা কি? ট্যাবলেট, প্যারাসিটামল গ্রুপের একটা ওষুধের নাম হচ্ছে নাপা। অনেকে প্যারাসিটামল চেনে না, কিন্তু নাপা চেনে। এই নাপার মালিক সালমান এফ রহমান, সে কয়েকদিন আগে তাকে প্রিজন ভ্যান করে যখন কোর্টে যখন হাজির করা হচ্ছিল, সে হচ্ছে 1 নম্বর ধনী দেশে। গরমে অসহ্য হয়ে বলতেছে, আমি তো মরে যাব। আমি তাহলে এত টাকার মালিক, সে একটা ফ্যান পাচ্ছে না, তার রিজিকে নাই। এত টাকার মালিক, সে একটা ভালো বিছানা পাচ্ছে না, তার রিজিকে নাই। তাহলে থাকলেই, টাকা পয়সা থাকলেই কি ভোগ করা যায়? আজ থেকে ভোগ করা যায়? আচ্ছা বলুন তো, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? হ্যাঁ, সত্যি তাই? আচ্ছা, শহরের লোক খাবে কখন? ওরা টাকা দেখে। আর আল্লাহ পাক শহরের লোককে টাকা দেখার দায়িত্ব, তুই টাকা দেখ, আর গ্রামের লোককে আমি খাবার খাওয়াই দিই, যা। যেরকম সুবহানাল্লাহ। বিশাল কোম্পানির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, খাইতে বসছে। ডাক্তার তাকে চার্ট দিয়ে দিয়েছে, খেতে পারে না। 1 কেজি আঙ্গুরের একদম ঝোপা তার সামনে ঝুলায় রেখেছে। 1 কেজি আঙ্গুর, 1 কেজি আপেল খেতে নিয়ে, বড় টসটস আঙ্গুর খেতে নিয়ে এখন তার পিএস বলতেছে, স্যার অসম্ভব, পুরোপুরি একটা আঙ্গুর কিন্তু খাওয়া যাবে না, ইনসুলিন নিতে হবে আপনার কাম সারা। একটা আঙ্গুরের 4 ভাগের 1 ভাগ খায়, আর বাকি আঙ্গুরের দিকে এতিমের মতো চায় থাকে। আল্লাহ আমার কপালে নাই।
কি কথা কি বুঝতেছেন আপনি? এই হচ্ছে শহরের রিজিক। আর গ্রামের মানুষ ভোর 4টার দিকে ওঠে, চলে গেছে মাঠে, মাছের ঘেরের চতুর্দিকে পাহারা দিয়া, ধানের ক্ষেত চতুর্দিকের আইলগুলো কোদাল দিয়ে কোবায়া জমি প্রসেস করে 9টার দিকে বাড়িতে এসে বউকে ডাক দিয়ে বলে, খাবার কিছু আছে? কাছে গত রাতের পাতিলের তলে থাকা পান্তা পানি আছে, পান্তা ভাত আছে, দাও পান্তা। 1 কেজি চালের পান্তা বসছে সেই এর মধ্যে, পাতিলের মধ্যেই। কারণ এই ফাঁকিবাজি প্লেট দিয়ে কাম হবে না। এখনকার প্লেট কি ডাল খাওয়া যায়? পাতলা ডাল, টক ডাল খাওয়া যায়? খাওয়া যায় না। প্লেটগুলো ফাঁকি, গ্লাসগুলো ছোট ছোট, মানে কম খাও বেশি খাও না, এরকম একটা ভাবসাব না। তো বসে গেছে ডিশের ভিতরে অথবা পাতিলের মধ্যে, গ্রাসে গরুর মতো গ্রাস দিয়ে এত বড় বড় গ্রাস মেরে দিচ্ছে। 1 কেজি পান্তার ভিতরে লবণ দিয়া, পেঁয়াজ দিয়া, কাঁচা মরিচ দিয়া, লঙ্কা দিয়া, ক্ষুধা পেট তৃপ্তি ভরে 1 কেজি চালের ভাত পান্তা খাওয়ার পরে বলে, আরো কিছু আছে কি? এই রিজিক কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অতএব রিজিক নিয়ে যারা কথা বলে তাদের ইমানের সমস্যা। কিসের সমস্যা বলেন? ইমানের সমস্যা। পৃথিবীর কেউ না খেয়ে থাকে না। রিজিক আলাদা জিনিস। টাকা থাকলেই সে বরকতময় হতে পারে না। বরকত দেওয়ার মালিক কে? আসতে বলবেন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই চোখ কত বড় নিয়ামত দেখেন। চোখের মধ্যে কিন্তু পানি আছে, পানি নাই? চোখের মধ্যে পানি আছে। এই পানি কিন্তু মিঠা পানি নয়, এই পানি হলো লবণ পানি। এই লবণ পানি কেন দিয়েছেন? যেদিন সন্তান মার পেট থেকে দুনিয়াতে এসেছে, সেই দিনই শিশু দুনিয়াতে এসে প্রথম আওয়াজটা দিয়েছে হাসি না কান্না? হ্যাঁ? আর যে কান্দে তার চোখে পানি আসে না? নাই? আছে। তাহলে প্রথম চোখের পানি বের হয়েছে লবণ পানি। প্রথম যে আওয়াজ বের হয়েছে হাসি নয়, সেটা হলো কান্না। কারণ এই দুনিয়াতে ইমানদার মূলত কান্নাকাটি করার জন্য আসছে। এই দুনিয়া হাসার কোনো জায়গা নয়, খেলতামাশার জায়গা নয়, এই দুনিয়া আড্ডাবাজের জায়গা নয়, এই দুনিয়া মন যা চায় তা করার জায়গা নয়। এই দুনিয়াতে আসার মূল লক্ষ্য হলো সকল দাসত্বকে মাইনাস করে, সকল হুকুমকে মাইনাস করে সমস্ত হুকুম মানতে হবে একমাত্র কেবলমাত্র কার? 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 আল্লাহ পাকের। আব্বা, এই যে আব্বা, বাবা কই যায়? চলে যাচ্ছ? ও, সামনে বসলো। বসেন। আমার কথায় মনে হয় বিরক্ত হচ্ছেন আপনারা। কারো কোনো সমস্যা নাই তো? সবাই তো আমাকে চিনেনি তো? আলোচনা কে না দেখেন, সবাই তো চেনেন, সবাই তো জানেন। এই সাতক্ষীরাতে আমি প্রচুর এসেছি। মাঝখানে আসতে দেয় নাই ফেরেশতারা, আসতে দেয় নাই, খুব ডিস্টার্ব করেছে। কিন্তু ফেরেশতা একটাও নাই। ফেরেশতাও দেখা যায় না, এদেরকে এখন দেখা যায় না। এটার যে মূল লিডার, উনি এখন দিল্লিতে বসে জিকির আজগারে খুব ব্যস্ত আছেন। খুব ডিস্টার্ব করেছে তারা, অনেক ডিস্টার্ব করেছে, অনেক সমস্যা করেছে। জুলুম করলে ঠিকানা কি হয় এটা তো আমরা ইতিহাস পড়লাম না দেখলাম? বলেন, ইতিহাস দেখলাম না পড়লাম? দেখলাম। ফেরাউনকে পানিতে চুবায়া মেরেছেন, নমরুদকে ন্যাংরা মশাদে বিদায় করেছেন, আর আমার দেশের লেডিস ফেরাউনকে 45 মিনিটে দেশ থেকে উধাও করে দিল্লিতে পাঠায় দিয়েছেন। যাও, তোমার প্রিয় দেশে তুমি চলে যাও। রাগ করা যাবে না, এগুলো ভিতরে অনেক অনেক মানে কি বলবো, দুঃখ। ওইদিকে যাব না, ওইদিকে গিয়ে আর বলবো কি? নাই তো দেশে, থাকলে বলা যেত। আছে দেশে, আছে নাই। আমরা একটু ঠিকঠাক হই, আমরা একটু ভালো হই, আমরা চাঁদাবাজি না করি, আমরা সন্ত্রাসী না করি। এগুলো যদি আবার দেখি তাহলে তো আবার ওই সমস্ত জালেমগুলো আবার ঘুরে দাঁড়াবে, আবার তারা চলে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আমরা সচেতন হই, আমরা না পালাই, আমরা আমাদের কদমকে মজবুত করে পৃথিবীর সমস্ত তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে
সমস্ত পৃথিবীর তৈরি করা তন্ত্র মন্ত্রকে সবগুলোকে পচা বস্তাগুলোকে উৎখাত করে সমস্ত আইনকে পরাজিত করে আল্লাহর আইনকে আল্লাহর জমিনে কায়েমের জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। নচেত কোনোদিন রামিসার মতো মেয়েদের দুঃখ যাবে না, তনুর মতো মেয়েদের দুঃখ যাবে না। দুঃখ লাগে, ধর্ষিতা ধর্ষণ হয়ে কবরবাসী হয়ে যায়, আর ধর্ষক পৃথিবীর বুকে বেঁচেই থাকে। এই দৃশ্য আমরা দেখতে চাই না। যদি আজকে যদি আমার দেশে কোরআনের আইন যদি আজ্জানি আছে না, কি বলে, হ্যাঁ একটা আয়াত আছে, মিয়াতে জালদা তো আছেই, হ্যাঁ ঠিক আছে। জেনার যে শাস্তি সেটা হচ্ছে, যদি কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিতা নারী তারা যদি জেনায় লিপ্ত হয়ে যায়, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। একটা জেনাকারের শাস্তি যদি সাতক্ষীরার 0 পয়েন্ট, যশোরের চাষরামোর, ঢাকার গুলিস্তানে, রংপুরের মডার্নে, চট্টগ্রামের টাইগার পাসে, এরকম করে যদি টার্নিং পয়েন্টে যদি এক একটা ধর্ষকের শাস্তি যদি লক্ষ লক্ষ মানুষের সামনে যদি বাস্তবায়ন করা হতো, পরের দিন কোন যুবক কোন নারীর দিকে তাকানোর দুঃসাহস পর্যন্ত করতে পারতো না। কিন্তু আমরা এগুলো বলতে গেলেই বলে এগুলো মধ্যযুগীয় আইন, মধ্যযুগীয় আইন বলে ইসলামী আইনকে যারা কটাক্ষ করছেন তাদের ঈমান আছে না চলে গেছে? চলে গেছে। শ্রেষ্ঠ আইন কার? আসতে বলবেন না, শ্রেষ্ঠ আইন কার? একমাত্র শ্রেষ্ঠ আইন কার হতে পারে? আল্লাহর হতে পারে। আমরা আল্লাহর আইনেই তো চলি, আমরা আল্লাহর নিয়মেই তো চলি। এই চোখ কার নিয়মে চলে? আল্লাহর নিয়মে চলে। এই চোখ প্রত্যেক মিনিটে, এই চোখের পলক পড়তেছে, মিনিটে মিনিটে চোখ থেকে পানি পড়তেছে। প্রতিদিন বান্দার চোখ থেকে 24 ঘন্টায় 1 মিলিলিটার পানি চোখ থেকে বের হয়ে যায়। এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। লবণ কেন করেছেন? লবণ আছে যেখানে জীবাণু নাই সেখানে। চোখের পানিকে লবণ করে দিলেন কেন? আমার একমাত্র চোখ ছাড়া মাথা থেকে পা পর্যন্ত যত পার্টস আছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিয়ে প্যাকেট করে দিয়েছেন, চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন। দেহের কোন অংশে চামড়ার বাইরে নাই, কিন্তু একমাত্র চোখটা চামড়ার বাইরে। এই চোখটা যদি জীবাণু আক্রান্ত হয়ে পড়ে, যদি এটা দূষিত হয়ে যায়, যদি এটা কোনো ভাইরাস আক্রান্ত হয়ে যায়, চোখটা নষ্ট হয়ে যাবে, সেখান থেকে তার বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা চোখের মধ্যে লবণ পানি নামক স্থায়ী মলম দিয়ে অয়েন্টমেন্টের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। স্থায়ী লবণ, স্থায়ী মলম, এটা 24 ঘন্টাই মলমের কাজ করছে, যেন চোখ যেন আক্রান্ত না হয়, কোনো জীবাণুতে যেন আক্রান্ত না হয়। এবং এই চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ করে দিয়েছেন। যদি চোখের পানি বেশি পড়ে এটাও সমস্যা, কম পড়লে এটাও সমস্যা। আল্লাহ পাক মেশিনটা চোখের পিছনে দিয়ে দিয়েছেন। একটু কি সুবহানাল্লাহ বলবো না ভাই? আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর করে দিয়েছেন চোখের পানিকে, আল্লাহ পাক সক্রিয় করেছেন। আমার বন্ধুগণ, হয়তো প্রশ্ন আসতে পারে রাতের বেলা যখন ঘুমায় যাই সেই সময় চোখের পানি আসে কিনা? অবশ্যই সেই সময় চোখের পানি ঝরতে থাকে। তখন হয় কি, সকালবেলা দেখতে পাবেন চোখের 2 কোণায় সাদা সাদা কি যেন বের হয়। এটাকে এলাকায় কি বলে? পিস্তি, হ্যাঁ, কেচুর। আচ্ছা যাই হোক, পিস্তি বলে, মানে যে পিচ্ছিল পিচ্ছিল সাদা অংশ। আমরা দেখলি বলি ভাই তাড়াতাড়ি এটা মুছে ফেলো, আমরা বলি এটা, মানে চোখে এটা খারাপ খারাপ লাগে। কিন্তু এই পিছলি যদি, এই কি পিস্তি, ভাষা যে কত আল্লাহ দিয়েছেন না, বলি আলহামদুলিল্লাহ, ভাষার শেষ নাই। তো এই পিস্তি যদি আল্লাহ পাক না দিতেন তাহলে চোখে ভাইরাস জমে যেত। আল্লাহ পাক এটাকে মলম আকারে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। চোখের পানি হলো লবণ। কানের মধ্যে ময়লা আছে না নাই বলেন তো? কানের ময়লা আছে? ময়লা
মাঝে মাঝে ডাক্তাররা বের করে দেয় না, বেরও করে দেয়। এই কানের যে ময়লা এটাকে ইয়ার ওয়াক্স বলে, কানের ময়লা। চোখের পানি হলো লবণ, আর কানের যে ময়লা এটা কি? তিতা, তিক্ত। বুঝবেন কেমনে? না খাইলে তার বোঝা যায় না। মেডিকেল সায়েন্স বলছে এটা তিতা। এই চোখের পানিকে লবণ করলেন কেন? ভাইরাস থেকে বাঁচানোর জন্য। কানের যে ময়লা এটাকে তিক্ত কেন করলেন? আপনি শুয়ে পড়েছেন, নিথর দেহ পড়ে আছে, কোনো পোকামাকড় যদি, ছোট্ট ছোট্ট পিঁপড়া পোকামাকড় যদি কানের মধ্যে ভুল করে যদি ভিন্ন লাইনে ঢুকেও যায়, ভিতরে গিয়ে যখন সেই ইয়ারওয়াক্স এই খাবারটার দিকে যখন তার জিব্বা লাগায় ফেলবে খাওয়ার জন্য, তিতা দেখবে না এখানে কিছু নাই, থাকার কোনো প্রয়োজনে বাইরে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? এ হলো কানের ময়লা। এরপরে মুখের যে জিহবা দিয়েছেন, জিহবাটা আল্লাহ রাব্বুল আলামিন ভাটায় রাখেন নাই, জোয়ারে রেখে দিয়েছেন। মুখের জোয়ারটা কেমন জোয়ার? শুধু তেঁতুল গাছ দেখলেই টের পাওয়া যায়। কি ঠিক আছে কিনা? তেঁতুল গাছ দেখলেই টের পাওয়া যায় যে মুখের জোয়ার কিরকম আছে। আপনার মুখের পানি সামনে দাঁড়িয়ে থাকা লোকের কাছে যা চট করে যে গালে পড়ে, ঘটনা কি? ওই তেঁতুল গাছ। ঠিক আছে না? আল্লাহ পাক কি জোয়ার দিয়েছেন এই মুখের, এই জোয়ারটা যে দিয়েছেন, লালা দিয়েছেন, এই লালার মধ্যে কোনো স্বাদ দেন নাই। চোখের পানিতে লবণ দিয়েছেন, কানের ময়লায় তিক্ত করে দিয়েছেন, মুখের পানিতে আল্লাহ পাক কি করেছেন? স্বাদহীন করে দিয়েছেন। এটাকে কোনো প্রকার স্বাদ আকারে দেন নাই, মিষ্টি করেন নাই, টক করেন নাই, টক মিষ্টি ঝাল কোনো কিছুই করেন নাই। কারণ এই জিহ্বা নামক এই পার্টসের উপরে, এই যন্ত্রের উপরে, এই মেশিনের উপরে যে খাবারটা আসবে, সঙ্গে সঙ্গে জিহ্বা বলবে এটা বগুড়ার দই, এটা নাটোরের কাঁচাগোল্লা, এটা সাদেকের যশোরের জামতলার মিষ্টি, এটা বলে দেবে কুমিল্লার রসমালাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাকে নিউট্রাল রাখার জন্য, আমার বন্ধুগণ, গাড়ি যখন রাস্তায় চলে, গিয়ারে চলে, ড্রাইভে গাড়ি চলে, কিন্তু নিউট্রালে গাড়ি চলে নাকি? নিউট্রাল মানে হলো ড্রাইভার তুমি যেদিকে নিবা সেই দিকে তুমি নিতে পারো, আমি নিউট্রালে আছি। ঠিক তেমনই জিহ্বার পানিকে আল্লাহ রাব্বুল আলামিন নিউট্রাল রেখেছেন। কোনো মিষ্টি রাখেন নাই, কোনো টক রাখেন নাই। এটাকে কি বলে? যেটা কোনো স্বাদ নাই, এটাকে কি বলে? বলেন, কিছু বলে মনে হয়। আল্লি আল্লি আল্লি। এই দেখেন ভাষা পেয়ে গেছি। ভটকা, ভটকা বলে, ভটকা আছে না? হ্যাঁ, এরকমও বলে। বিভিন্ন ভাষা আছে, কত ভাষা যে আমাদের বাংলা ভাষায় আছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পাইনসা, পাইনসা বলে, পাইনসা বলে, পাইনসা। আমি এটা খুঁজতেছি, এই শব্দটা আমি পাচ্ছি না খুঁজে। আচ্ছা, পাইনসা। আর কি? আল্লি আল্লি। ঠিক আছে, লোকজন স্থানীয় কিছু থাকলে অনেক ভাষা শেখা যায়, বোঝা যায়। আপনাদের এলাকায় একটা সুন্দর মায়ার একটা গহনা আছে। ভাইজান আপনি আসছেন, দোয়া করবেন, খেয়ে যাবেন বলো, খেয়ে যাবেন বলো। বলো শব্দ বলে না এলাকায় আছে নাকি? বলো। আচ্ছা, বলো শব্দের অর্থ কি বলেন তো? বলো শব্দ আছে কোথাও? কিন্তু আপনাদের ভাষার ভিতরে এটা অলংকার। ভাত খেয়ে যাবেন বলো, এই বলো শব্দটা আপনাদের ভাষার মধ্যে একটা গহনা। বলি আলহামদুলিল্লাহ। মেয়েদের যেরকম কানের ফুল, নাকের দুল দিলে তাদের চেহারাকে মানে আরো সুন্দর দেখায়, ঠিক তেমনি প্রত্যেকটা ভাষার মধ্যে কিছু গহনা আছে না নাই? আপনাদের ভাষার মধ্যেও কিছু গহনা আছে। এর মধ্যে একটা গহনা হলো দোয়া করবেন বলো, ভাত খেয়ে যাবেন বলো। এরকম করে একটু টান মেরে বলে। ভাষা আপনাদের অনেক সুন্দর, তবে নোয়াখালীর ভাষা আরো সুন্দর, আরো সুন্দর, বোঝা যায় না। সম্মানিত ভাইরা, তাহলে আমরা এতক্ষণের আলোচনায় বুঝলাম যে আমাকে যা কিছু দিয়েছেন কেউ দেয়নি। কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? যুবক যুবতীর জন্য খুব পাগল, সুন্দরী মেয়ে, ডাহুক চোখ, প্রশস্ত কপাল, কালো কালো কেশ, বাঁশির মতো নাক, সুন্দর কণ্ঠ, চিকন চিকন আওয়াজে কথা বলে, মাথা থেকে পা পর্যন্ত সুশ্রী চেহারার অধিকারী মহিলা। তা দেখে যুবক পাগল হয়ে গেছে। কিন্তু পাগল হওয়ার আগে তার চিন্তা করা দরকার ছিল যে যিনি এই সুন্দর সুরত দান করেছেন, যিনি এই সুন্দর চেহারা দান করেছেন, ওই নারীর প্রশংসা করা দরকার না আল্লাহর প্রশংসা করা দরকার? আল্লাহর প্রশংসা করা দরকার। কিন্তু
মজনু লাইলির জন্য পাগল, মজনু। কিন্তু আমাদের পাগল হতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। যুবক সুন্দর বিয়ে করেছো তুমি, সবচেয়ে সুন্দরী নারীকে তুমি বিয়ে করে ফেললা। 2 বছর ঘর সংসার হলো। 2 বছর ঘর সংসার করার পরে দেখা গেল হঠাৎ করে তুমি পূর্ব কাশিমারি থেকে কালীগঞ্জ যাওয়ার পথে খাদের মধ্যে হোন্ডা তোমার অ্যাক্সিডেন্ট হয়ে খাদের মধ্যে পড়ে গেছো, তোমার মৃত্যু হয়ে গেল। 2 বছরে তোমার একটা বাচ্চার জন্ম হয়েছে। তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সন্তান এতিম হয়ে গেল, বউটা তোমার বিধবা হয়ে গেল। যেদিন তুমি মারা গেলা সেই দিন তোমার বউটা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। কিন্তু এই কান্না মৃত্যুর দিনের কান্নার মতো কি সারা জীবন সেই কান্নাকাটি থাকে নাকি? 2 দিন পরে আরেকটু কমে গেল কান্না, 7 দিনে হাসি মুখে চলে আসলো, 1 মাসে প্রায় ভুলে যাওয়ার মতো হয়ে গেল। শ্বশুরবাড়ির লোকজন তোমার ওই বউটাকে নিয়ে চলে যাবে। বউটাকে নিয়ে চলে যাওয়ার পর 6 মাস পরে বলল, মা এমন করে জীবন তো হয় না, তোমার বয়স কম, বিয়ে দিতে হবে। শ্বশুর শাশুড়ি প্ল্যান করে তোমার এই সুন্দরী বউটাকে বিয়ে দিল। তোমার সেই সুন্দরী বউটা অন্যের সংসারে চলে যাওয়ার পর নতুন স্বামী পাওয়ার পরে পরের দিন সেই তোমার বউটা তার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলে, আব্বা সিদ্ধান্ত নিতে ভুল করো নাই, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই হলো দুনিয়ার ভালোবাসা। সব হেরে যায়, সব ভুলে যায়, সব পর হয়ে যায়, কিন্তু যিনি কখনো একটা বারের জন্য ভুলবেন না, পর হবেন না, আমাকে ছেড়ে যাবেন না, চিল্লা বলুন তিনি আমার কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের জীবনের 1 নম্বর বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি আমার একমাত্র বন্ধু, যিনি আমার সুসময়ের বন্ধু, দুঃসময়ের বন্ধু, দুনিয়ারও বন্ধু, আখিরাতেরও বন্ধু। কাল হাসরের ময়দানে কারো ক্ষমতা থাকবে না, একমাত্র ক্ষমতা থাকবে যার, তিনি আমার কে বলুন? আল্লাহ তাআলা। তিনি একমাত্র ক্ষমতাশীল হবেন সেই দিন। সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক। সে আল্লাহকে কাছে টানতে হবে, সে আল্লাহকে বন্ধু বানাতে হবে। সে আল্লাহকে বন্ধু বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই কি জানিস আমার সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি করার জন্য, আমার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য 1 নম্বর যে কাজ, সেটা হলো আজান শোনা মাত্রই কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কিন্তু একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো এই দেশে মুসলমান বেশি না নামাজি বেশি? হ্যাঁ, আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? আমার দেশে ইমানদার বেশি না নামাজি বেশি? প্যাঁচ লেগে গেছে না? হুজুর কি প্যাঁচ লাগায় দিলেন সব? বলেন আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, ইমানদার বেশি। হুজুর নামাজ নাই তো কি হয়েছে, ইমান নাই? দেখেন, মানে মাথায় টুপি আছে কিন্তু লুঙ্গি নাই। মাথায় টুপি আছে কিন্তু কি নাই? লুঙ্গি নাই। বলেন তো টুপি আগে দরকার না লুঙ্গি আগে দরকার? ওর নামাজই নাই, ও বলতেছে আমার ইমান আছে। এই মাইকলা এরকম সোঁসো করে কেন? ঠিক করেন, আওয়াজ বেশি দিয়ে না, আওয়াজ কমই দেন, কিন্তু ঠিক রাখেন। আমি কি আলোচনা চালাবো না শেষ করে দেব? চালাই, আলোচনা চলুক ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো আপনারা। আমি খুবই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার সুযোগটা দিলেন। একটু বৃষ্টি আসলেই তো এই সুযোগটা হতো না। যদি আজকে বৃষ্টিটা না আসতো, আমার মনে হয় এই মাঠে জায়গা হতো না। মনে হয় এই মাঠে জায়গা হওয়া কঠিন হতো। তো যাই হোক, টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন, এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া, যে আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। তাহলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করার জন্য আল্লাহর ঘরে যেতে হবে। আল্লাহর ঘর কোনটা? আরো জোরে। 1 গ্রামে মসজিদ কটা থাকা দরকার? 1 গ্রামে মসজিদ থাকা দরকার। ধরেন 200 ঘরে একটা গ্রাম হলো, কয়টা মসজিদ থাকা দরকার? একটা।
এক সাহাবীর বাড়ি মসজিদ থেকে অনেক দূরে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মসজিদের ধারে একটা জায়গা আছে, আমি বাড়িটা রেখে মসজিদের সামনে যে জায়গা আছে ওই জায়গায় আমি বাড়ি করতে চাই, যেন আমি দ্রুত মসজিদে না ঢুকতে পারি, আমার জন্য জামাত না মিস হয়। রাসূল বলছেন, তুমি যদি রহমত পেতে চাও মসজিদের সামনের জায়গায় বাড়ি না বানায়া দূর থেকে আসো, সওয়াব বেশি পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশে এখন প্রত্যেক গ্রামে কি একটা মসজিদ? মোড়ে মোড়ে মসজিদ। যেটা পুরাতন ছিল, হঠাৎ করে কোন এক অনুষ্ঠানের দিন গন্ডগোল লাগছে, লেগে বলল, তোর দাদার জায়গার উপরে আমি আর নামাজ পড়বো না, আমার দাদার জায়গায় নামাজ পড়বো। কি ঠিক আছে কিনা? তাহলে এটা কি মুসল্লি বেশি হওয়ার কারণে? না, মোহাব্বতের কারণে না হিংসার কারণে? বলেন বলেন বলেন, কিসের কারণে? কিসের কারণে? হিংসাকে প্রাধান্য দিয়ে যারা মসজিদ বানাবে, বলেন তো ওই মসজিদ কি জায়েজ? আস্তে, ওই মসজিদ কি জায়েজ? বরঞ্চ যদি কোনো ব্যক্তি মসজিদের জায়গা নিয়ে যদি দাবি করে এই মসজিদ আমার দাদা জায়গা দিয়েছে, কেউ কথা বলতে পারবে না, তার গলা চিপে ধরে বলবেন, তোর দাদার জায়গা না, এটা আল্লাহর জায়গা, এটা আল্লাহর ঘর, তোর দাদার নাম উচ্চারণ করতে পারবি না, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। বাস এটা বলবেন, এটা সমাধান, এটাই সমাধান। কিন্তু আপনি বলবেন, তোর জায়গায় আমি নামাজ পড়বো না, এখন আমার দাদার জায়গায় নামাজ পড়বো, ঠিক না। এত মসজিদ আমার দেশে, মসজিদের ছড়াছড়ি, এক গ্রামের মধ্যে 4টা-5টা করে মসজিদ, এক আজান আরেক আজানের সাথে যা ধাক্কা খায়, একটা ওয়ালের সাথে আরেকটা ওয়াল ধাক্কা খেয়ে যায়। এটা কার? এটা হলো কুত্তা গ্রুপ, ওটা কোনটা? শিয়াল গ্রুপ। আছে কিনা? আসতে কন কেন? ঠিক না, এগুলো মসজিদ একটা রাখবেন। হিংসা দিয়ে কোনো মসজিদ তৈরি করা উচিত নয়। মুসল্লি নাই, জুমার দিনে মুসল্লি আটে না, জুমার দিন আসল মুসল্লি প্রথম কাতারে জায়গায় পায় না, সব নকল মুসল্লিদের সব প্রথম কাতারে ভরা। সুদখোর, ঘুষখোর, জেনাকার, যারা সপ্তাহে কোনোদিন নামাজ পড়ে না, ওরা সব যায় নামাজ নিয়া, আর ওই খদ্দরের পাঞ্জাবি পরে আর মসমসা লুঙ্গি পড়ে আর আতর 4-5 পদের লাগায়া রাস্তা দিয়ে যখন মসজিদের দিকে যায়, দেখে মনে হয় কেবলই জিবরাইল আসমান থেকে নাজিল হলো। এই সমস্ত মুসল্লি সাজা যাবে না। আসল মুসল্লি হলো জোহর, আসর, মাগরিব, এশা, জুমার নামাজ না ফজর নামাজ? বলেন 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 বলেন। দিন শুরু হয় কোন নামাজ দিয়া? যার ফজর সহজ তার সব নামাজ সহজ, যার ফজর কঠিন তার সব নামাজ কঠিন। যার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা মুনাফিক পড়তে পারে, কিন্তু ফজর নামাজ কখনো মুনাফিক পড়তে পারে না। এজন্য ফজর মসজিদ আদায় করব। সবাইকে রাজি আছেন ভাই? আস্তে, সবাইকে রাজি আছেন? ফজরের মুসল্লি নাই, অথচ ফজরের সময় গোটা গ্রামের মানুষ ভরপুর গ্রামেই থাকে। জোহরে চলে যায় কালীগঞ্জ, জোহরে চলে যায় গাবুরা, জোহরে চলে যায় মুন্সিগঞ্জ, জোহরে চলে যায় সেই দেবহাটার দিকে চলে যায়। কিন্তু দিন শেষে যখন চলে আসে বাড়িতে, রাত 9টা হোক 10টা হোক বাড়িতে চলে আসলো, ফজরের সময় বাড়িতেই সব গ্রামের মানুষগুলো থাকে। ফজরের সময় আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান শুনতেছে কিন্তু নামাজের দিকে আসলো না। সেই ফজরের মোট মুসল্লি হলো 5 জন। 1 নাম্বার হলো ইমাম, নাম্বার 2 হলো মুয়াজ্জিন, নাম্বার 3 হলো খাদেম। এরা কি মুসল্লি না? এরা হলো মসজিদের কি? মসজিদের তারা দায়িত্বশীল। ইমামতি করতে হবে, মুয়াজ্জিনি করতে হবে, খেদমত করতে হবে। বাকি থাকলো 2 জন। 2 জন হলো গ্রামের ভিআইপি বুড়া। গ্রামের কি? ভিআইপি বুড়া, মানে যার পর আর বুড়া নাই, 80 বছর পার হয়ে গেছে। নামাজ শেষে বলা হলো, চাচা আপনারা মসজিদে আসছেন কেন? কে বাবা, বউ বেছে নাই, বউ থাকলে আমরাও আসতাম না। এই হলো এই মসজিদগুলোর দশা। আমি কি ভুল বলতেছি ভাই? বলেন তো, আমার কথায় কি কোনো ভুল আছে এখানে? মসজিদে মুসল্লি নাই, ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আল্লাহর সঙ্গে আমি বন্ধুত্ব তৈরি করব কেমনে? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করেন 1 নম্বরের সেতু বন্ধন হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজটা কন্টিনিউ করতে হবে।
নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। সাহাবে কেরাম নামাজের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো চোখে দেখি না, আমি জামাতে নামাজ পড়বো কেমন, আমার কষ্ট হয়, আমি কষ্ট করে করে মসজিদে আমাকে মসজিদে যাওয়াকে যেতেই হবে নাকি, আমাকে রুখসুদ দেওয়া যায় নাকি? রাসূল বলছেন, ও সাহাবী, তুমি অন্ধ হতে পারো, কিন্তু তুমি কি মসজিদে একা যেতে পারো নাকি? হ্যাঁ, যেতে পারি। তোমাকে জামাত নষ্ট করা যাবে না। অন্ধ সাহাবীকে রাসূল বলেন, তোমাকে জামাতে নামাজ পড়তে হবে। আমার নবীজি একদিন বলেই ফেলেন, সাহাবীরা শোনো, যে বাড়ির লোকের উপরে নামাজ ফরজ হয়েছে অথচ মসজিদে আসে না, আমার মন বলে আমি যেন নিজের রাসূল তার বাড়ির সামনে গিয়ে আমি আগুন দিয়া সেই বাড়িটা জ্বালায় দেই। সেই বাড়ি আমি আগুন দিয়ে জ্বালায়া শেষ করে দিতাম যদি ওই বাড়িতে নারী আর শিশু না থাকতো। আমার বন্ধুরা, তাহলে বলুন তো, শুধু নামাজের গুরুত্ব, এখানে জামাতের গুরুত্ব। নামাজ এবং জামাত অবশ্যই আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজটাকে কন্টিনিউ করব, নামাজকে সময় মতো আদায় করব। বান্দা যখন ওযু বানায়, ওযু করার সঙ্গে সঙ্গে তার হাতের গুনাহগুলো মাফ হয়ে যায়। যখন মুখমণ্ডল ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। যখন পা ধৌত করে পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজের নিয়তে যখন মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন সূরা ফাতিহা বলে, আল্লাহ তার জবাব দিয়ে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামিদানি আবদি, আর রহমানির রহিম, আথনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা, তুই আমার কাছে কি চাস? প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত বান্দা যখন বলে, আল্লাহ বলেন, বান্দারে, তুই এতক্ষণ ধরে যা চাইলি সমস্ত চাওয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বান্দা যখন রুকুতে চলে যায়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দেন, ফেরেশতারা দেখ কেমন করে রুকুর মধ্যে আমার তাসবিহ প্রকাশ করে। যখন বান্দা লাস্ট যখন সেজদার মধ্যে গিয়ে যখন পৌঁছে যায়, আল্লাহ বলেন, বান্দা, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দাগুলো তার সম্মানজনক সেই কপালটা আমার সম্মানে কেমন করে তারা সেজদা দিয়ে আমাকে ধন্য করছে। এরা জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে আমাকে বিশ্বাস করে নিয়েছে, কোরআনকে বিশ্বাস করে, তারা মিজান ফুল সিরাতকে বিশ্বাস করে নিয়েছে। ফেরেশতারা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। তাহলে আল্লাহকে বন্ধু বানানোর জন্য আমাদের শর্ত হলো, আজান দিলেই কোথায় যাওয়া? মানে আজান দিলে কোথায় যাওয়া? মসজিদে চলে যাওয়া। আর যে ব্যক্তি নামাজি হবে সে ব্যক্তি কখনো পর্দার খেলাফ কাজ করবে না। আমার দেশে অনেক হাজি আছে, বউকে উলঙ্গ করে রাস্তায় ঘুরে বেড়ায়। আছে আছে ওরা আধুনিক হাজি। কি হাজি বলেন তো? আধুনিক হাজি। আধুনিক হাজি, হাজি নামটা সামনে আছে, কিন্তু বইয়ের গায়ে কোনো কাপড় চোপড় নাই। কিছু পুরুষই আছে, বউকে সাজায়া গুছাইয়া পর পুরুষকে দেখাতে খুবই তারা গর্বিত, খুব গর্ব প্রকাশ করে, আমার বউটা এত সুন্দর দেখো। এরকম কিছু বদমাইশ শ্রেণীর কিছু লম্পট পুরুষ আছে না নাই বলেন তো? আচ্ছা, এটা উচিত না। অনেক স্কুলের শিক্ষক মেয়েদেরকে বোরকা পড়তে দেয় না। যে শিক্ষকরা স্কুলগুলোতে বোরকা পড়তে বাধা সৃষ্টি করে, ওরা লম্পট, শিক্ষক নামের কলঙ্ক তারা। ঠিক কিনা? পর্দা, নামাজ এবং পর্দা, এই দুটো যদি ঠিক থাকে জান্নাতে তার যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এবং বেহায়াপনা কি এক জায়গায় থাকতে পারে? থাকতে পারে না। যখনই পর্দার পরিবেশ নষ্ট হবে তখন জেনার পরিবেশ সহজ হয়ে যাবে। এই জন্য পর্দাটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমার মা বোন, অনেকে মাহফিল আসছে নাকি? মা বোনরা আছে? মা বোনদেরকে একটু বলতে চাই, মেহেরবানি করে পর্দার বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করবেন।
আপনার রূপগত সৌন্দর্য দেখে যদি কোনো পরপুরুষ বলে ফেলে কত সুন্দর মহিলা, আপনার স্বামীর হক নষ্ট করে ফেলেছেন। আপনার সুরতকে, আপনার সৌন্দর্যকে যদি পরপুরুষ দেখে আকৃষ্ট হয়, আপনার সমাজের মধ্যে ব্যাধি ছড়িয়ে দিচ্ছেন, জেনা ছড়িয়ে দিচ্ছেন, গুনাহ ছড়িয়ে দিচ্ছেন। আপনাকে ঢাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, সাতক্ষীরার আম বিখ্যাত। আম মনে হয় শেষ না? সাতক্ষীরার আম প্রায় শেষের দিকে। হিমসাগর, আর কি আছে? গোবিন্দ। নাম তো ভালোই না, আম ভালো, নাম তো ভালো না। গোবিন্দ ভোগ, গোবিন্দ ভোগ করে ওঠা। গোপালী। আমের নাম হচ্ছে হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা। আরেকটা হচ্ছে ন্যাংরা। আমি আরো 20 বছর আগে, 20-25 বছর আগে, চাঁপাইনবাবগঞ্জ তো আমের জেলা, রাজশাহী। আমি এক মাহফিলে গেছি, 200 বিঘা বাগান, তার আমের বাগান। বেড়াচ্ছি, বেচারি মনে বেঁচে নাই, মারা গেছে। তো আমি ওনাকে বললাম, ভাই চাচা আপনার আম বাগান কেমন চলছে? কেমন? ভালো। তো আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমের নামটা ন্যাংরা হলো কেন? তো বলতেছে কোন ন্যাংরা লোক এই গাছটা লাগাইছে, এই জন্য আমের নাম ন্যাংরা হয়ে গেছে। এই আমটা যদি কেউ বাজারে বিক্রি করতে নিয়ে উপরের যে পর্দাটা আছে, উপরের পর্দা আছে না, সুন্দর পর্দা যদি খুলে নিয়ে যদি কেজি খানেক বিক্রি করার তালাশে বেচার জন্য যদি বসে পড়ে, কেউ কি টাকা দিয়ে কিনবে? ও কেনার জন্য মানুষ আসবে না মাছি আসবে? টাকা দিয়ে কিনবে। কোন মাছি বসবে? কোন মাছি? যে মাছি অজাগায় বসে ওটাই আসবে। জাগার মাছিও আসবে না এর কাছে, কারণ ওর মধ্যে কি নাই? পর্দা নাই। দিনাজপুরের বড় বড় বেদেনা লিচু, যেটা 1200 টাকা, 1000 টাকা, 100 পর্যন্ত বিক্রি হয়। এক একটা লিচুর দাম 12 টাকা, 13 টাকা করে বিক্রি হয়। ওই লিচু যদি রাজশাহী, সেই দিনাজপুরের লিলির মোড়ে যদি সেই লিচু বিক্রি করতে নিয়ে যদি কেউ সিলে নিয়ে বসে, পর্দা খুলে নিয়ে বসে, কেউ কি টাকা দিয়ে কিনবে? কাঁঠাল, কাঁঠালের পর্দা আছে না নাই? আছে। পর্দাটা কি একদম একেবারে নরম সরম পর্দা না শক্ত পর্দা? শক্ত পর্দা। ওটাকে খেতে গেলে সরিষার তেল আগে হাতে নেওয়া লাগে। গাছে কাঁঠাল, গোফে, এই কয় না গাছে কাঁঠাল, গোফে তেল, তো নচেত গোফে সব ওই আঠাগুলো লেগে যাবে। তো কত সুরক্ষিত অবস্থা, একটা ফল পেটতে নিয়ে কত কেটে কেটে পর্দা খুলে এরপর খেতে হয়। প্রত্যেকটা দামি দামি ফলমূলকে আল্লাহ পাক পর্দার মধ্যে রেখে দিয়েছেন। আচ্ছা, ঝিনুক থাকে কিসের? মুক্তা থাকে কিসের পেটে? ঝিনুকের পেটে। এবং সেই মুক্তা, সেই ঝিনুক থাকে হলো সমুদ্রের তলদেশে। যত দামি দামি জিনিস সব পর্দার ভিতরে। পৃথিবীতে যত দামি জিনিস আছে এর মধ্যে সবচেয়ে দামি আল্লাহর কাছে হচ্ছে একটা সৎ নারী, সতী নারী। আল্লাহু আকবার বলেন। তার পর্দার দরকার আছে না নাই? আচ্ছা, তাকে পর্দায় থাকতে হবে, পর্দা করা ফরজ। আমার নবীজি কোন এক জিহাদে যাচ্ছিলেন যুদ্ধ করার জন্য। সাঈদ মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যাচ্ছেন। এক আনসার সাহাবীকে বললেন, তুমি আমার এই সাঈদ মুহাজির, এই সাহাবীর বাড়ির কেয়ারটেকারি করবে, তত্ত্বাবধান করবে, বাজার লাগলে বাজার দিবা, খোঁজ খবর রাখবা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি মুজাহিদের এতটুকু খেদমত করো, আমি একে নিয়ে যাচ্ছি জিহাদে। জিহাদে চলে গেলেন। যে আনসার সাহাবীকে এই দায়িত্ব দেওয়া হলো, প্রায় প্রায় বাজার করে ওই মুজাহিদের বাড়িতে খাবারগুলো পৌঁছায় দেন। একদিন বাহির থেকে ডাক দিলেন, সেই মুজাহিদের স্ত্রী বাইরে চলে আসেন, পর্দা করে বাইরে এসেছেন। পর্দা করে বাইরে এসে যখন দাঁড়িয়ে পড়েছেন, এই দায়িত্বপ্রাপ্ত নবীজি যাকে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বপ্রাপ্ত সাহাবী করলেন কি? সেই মহিলার হাতের দিকে তাকায় তার হাতের দিকে আকৃষ্ট হয়ে পড়লেন, হাতটা চেপে ধরলেন। হাত চেপে ধরার সঙ্গে সঙ্গেই ওই দিকে ওই মহিলা মুজাহিদের স্ত্রী, তিনি বলছেন, নো আমার ভাই, তুমি যে আমার হাতটা চেপে ধরলে, তুমি তো পরপুরুষ, আমি পরনারী। আমি পরনারী হয়ে তুমি পরপুরুষ হয়ে যদি তুমি আমার হাতটা চেপে ধরো, তোমার তো শক্ত গুনাহ হয়ে যাবে। তুমি কি ভুলে গেছো তোমার পরিচয় হলো তুমি একজন রাসূলুল্লাহর সাহাবী? হাতটা সরায় ফেললেন। সতর্ক করা হলো, সতর্ক তিনি হয়ে গেলেন, হাত সরায় নিলেন। কিন্তু মুহূর্তেই তার মধ্যে তার চরম অনুশোচনা সৃষ্টি হলো। তার মধ্যে বড়
আসামি তাকে মনে হলো, আমি বড় আসামি হয়ে গেছি। আহারে, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি, দায়িত্বের অবহেলা করে ফেলেছি, বড় গুনার কাজ করে ফেলেছি। সেই সাহাবী করলেন কি, তওবা করতে করতে বেকারার হয়ে গেলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, বিভিন্ন জায়গায় চলে যান, দিক বিদিক ছুটতে থাকেন, আল্লাহর কাছে রোনাজারি করতে থাকেন। যুদ্ধ শেষ করে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যখন মদিনায় পৌঁছে গেছেন, ওই সাইদ মুহাজির রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ শেষ করে তিনিও মদিনায় পৌঁছে গেছেন। ওই সাহাবী করলেন কি, তার বাড়িতে ঢুকলেন, ঢোকার পর গল্প করতে করতে এক পর্যায়ে বললেন, এই পরিবারের দায়িত্ব আমি যার কাঁধে দিয়েছিলাম, রাসূল যাকে দিয়েছিলেন, সেই সাহাবী ভাইটা কোথায় গেল? সঙ্গে সঙ্গে সব কিছু খুলে বললেন, আমার স্বামী, সে আমার পরিবারের দায়িত্ব নিয়েছে, অনেক খেদমত করেছে, কিন্তু একটা দিন অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, আমি তাকে মাফ করে দিয়েছি, আমি তাকে সতর্ক করে দিয়েছি। কি হয়েছিল? সে আমার দিকে আকৃষ্ট হয়ে হাতটা চেপে ধরেছিল, আমি চট করে হাতটা টান দিয়ে আমি তাকে সতর্ক করেছি, সে সতর্ক হয়ে গেছে, আমি তাকে মাফ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে সাহাবী সাইদ মুহাজির বললেন, আমার স্ত্রী, তুমি যদি তাকে মাফ করে দাও, আমিও তাকে মাফ করে দিলাম। মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু এই সাহাবী আর ফেরে না, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এই কথা নবীর কান পর্যন্ত চলে গেছে। রাসূল যখন শুনতে পেলেন, কষ্ট খুব পরিমাণে পেলেন। আহারে, আমি রাসূল যাকে দায়িত্ব দিলাম, সে এত বড় খেয়ানত করলো, আমি তাকে মাফ করব না। অথচ যার সঙ্গে এমন আচরণ করা হয়েছে, তিনিও মাফ করে দিয়েছেন, তার স্বামীও মাফ করে দিয়েছেন, রাসূল তাকে মাফ করলেন না। কারণ রাসূল বলছেন, আমি তাকে নিজে দায়িত্ব দিয়েছি, সে দায়িত্বের অবহেলা কেন করলো, আমি তাকে মাফ করব না। কিন্তু পৃথিবীর কেউ যদি নাও মাফ করে, মাফ করবেন যিনি, তিনি আমার। চিল্লা বলুন কে? আসতে বলবেন না, তিনি আমার কে? ওই সাহাবীর একটা দোষ কি ধরেছেন? একটা নর্মালি আজকের বাজারে, আজকের সমাজে, আজকের দেশে হাত চেপে ধরলে কি বড় কিছু হয় নাকি? আজকে শুধু হাত চেপে ধরে। এই যুবক, কথা কও নাকি? হাত চেপে ধরে। সাতক্ষীরাতে বিভিন্ন রিসোর্ট আছে না, রিসোর্ট, বিভিন্ন জায়গায় আড্ডা মারতে যায়, বিভিন্ন হোটেল টোটেল আছে না নাই, বিভিন্ন পার্ক টার্ক আছে না নাই, ইউনিভার্সিটি কলেজের সামনে ক্যাম্পাসে যুবক যুবতী যে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা গল্প করে, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, গল্প একটাই, তুমি আমার, আমি তোমার। এই যে করতেছে, অথচ দেখেন কত বড় অপরাধ ইসলাম এখানে সাইনিং করে দিয়েছে। একদম যখন হাতটা চেপে ধরা হলো, উনি সতর্ক হলেন, তিনি হাতটা সরায় নিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে শক্ত মাথায় নিলেন, না, আমি তাকে মাফ করব না। পর্দার গুরুত্বটা কতটুকু দেখেন। ওই সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে থাকলেন। এক পর্যায়ে দোয়া কবুল হয়ে গেল। নবীকে সিগন্যাল দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার প্রতি ক্ষেপে আছেন, রেগে আছেন, সেই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। রাসূল সংবাদ দিলেন, ওই সাহাবীকে ডেকে আনো, ওই সাহাবী যেন আমার সঙ্গে দেখা করে। সাহাবী করলেন কি, রওনা দিলেন মদিনার দিকে। মদিনার মসজিদে পৌঁছে গেলেন। মদিনার মসজিদে পৌঁছার পর দেখেন যে নামাজ শুরু হয়ে গেছে। নামাজ যখন শুরু হয়ে গেছে, 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে আমার নবীজি সেই দিন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই তাকাসুর যখন পড়ছিলেন, নামাজের মধ্যে, নামাজত অবস্থায় সাহাবী বুক ফেটে নামাজের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। অর্থাৎ তার কাছে এতটাই লজ্জা বোধ হলো যে আমার এই চেয়ার আমি নবীর সামনে কেমন করে দেখাবো। এই নামাজের মধ্যে তার দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। এই ছোট্ট একটা ঘটনা আপনার সামনে তুলে ধরার মূল কারণ হলো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জিনার নিকটবর্তী হয়ো না, জিনার কাছাকাছি যেও না, নিকৃষ্ট পন্থা এটা। আজকের সমাজে মোবাইলের যুগ, আজকে অনলাইনের যুগে এই মোবাইলের মধ্যে কত অ্যাপস আছে। অ্যাপসের নাম মেসেঞ্জার আছে, ইমো আছে, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, কুড়িগ্রাম, কুড়িগ্রাম আছে, কুড়িগ্রাম নাই, গ্রাম আছে তো। আমার বন্ধুগণ, এই যে অ্যাপসগুলোতে মেসেঞ্জারে নক দেয়, ফেসবুকের বন্ধু হতে পারে। একজন বান্ধবী কেমন করে ফেসবুকের বান্ধবী হয়? একজন নারী কখনো বান্ধবী হতে পারে না। একমাত্র পুরুষের জীবনে একমাত্র বন্ধু হবে, তিনি হচ্ছেন, বান্ধবী হবে সে তার স্ত্রী। একটা নারীর জীবনে একটা বন্ধু থাকবে, সে হলো তার স্বামী।
একটা পুরুষের জীবনে একজন বান্ধবী থাকবে, সে তার স্ত্রী থাকবে। এই স্বামী স্ত্রীর বন্ধন ছাড়া পৃথিবীর কোনো বন্ধন জায়েজ দেখেন, আস্তে আস্তে জায়েজ নাই, কখনো না। যুবকরা বিবাহ পূর্ব কোনো নোংরামি করতে যাবে না, আরাম পাবা না, শান্তি পাবা না, কখনো শান্তি পাবা না। যারা বিয়ের আগে এরকম আকাম কুকাম করে বিয়ে শাদী করবা, বিয়ের পরে মোহাব্বত থাকবে না, হবে শুধু কিলিয়ার ঘুতাঘুতি, আরাম পাবা না। এগুলো বাদ দাও। সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে? আমার এক নম্বর বন্ধুকে। আমার এক নম্বর বন্ধুকে। সময় আজকে এত যাচ্ছে কেন বুঝলাম না। আলোচনা তো বহু পড়ে থাকলো, কিন্তু লোকজন তো চলে যাচ্ছে। বলেন তো, যে লোকজন উঠে যায় না বলে? হ্যাঁ যাচ্ছে, চাচা যাচ্ছেন? হ্যাঁ আছেন তো সবাই? যুবকেরা আপনারা আছেন তো? ফজর নামাজ না পড়লেও চলবে, আজকে ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহকে বন্ধু বানানোর জন্য এক নম্বর শর্ত কি বলেন? নামাজ জানো ঠিক থাকে, সাথে পর্দা থাকতে হবে। নামাজ কি থাকতে হবে বলেন? পর্দা। কোনো মহিলা যদি মাথার কাপড় খুলে ফেলে নামাজে দাঁড়ায়, নামাজ হবে? নামাজের শর্ত কি? মাথা, চুল ঢাকতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে তাকে নামাজ পড়তে হবে। তাহলে নামাজ আগে না পর্দা আগে? বলেন, নামাজ আগে না পর্দা আগে? পর্দা আগে, পর্দা থাকতে হবে। পর্দা নাই। ছোটবেলায় পড়েছি, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ প্রায় বলতেন, ছোটবেলায় পড়েছি লাম খালি, মিম খালি, ওয়া খালি, হা খালি, নুনের উপরে এক নক্তা। মেয়েদের দিকে তাকালে দেখা যায় পেট খালি, পিঠ খালি, মাথার চুল খালি, কপালের উপরে কি সোনিয়া গান্ধীর মতো একটা নক্তা। এই নক্তা তো সোনিয়া গান্ধীদের, এই নক্তা তো অন্যদের। সেজদার জায়গায় আপনি কেমন করে টিপ লাগাবেন? এইদিকে টিপ লাগানো নয়, এটা সেজদার জায়গা, সেজদার জায়গা, সেজদার জায়গা। পর্দা করুন আমার মা, পর্দা আপনার জন্য ফরজ। আল্লাহ পাক এলাকার প্রত্যেকটা মা বোনকে পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহকে বন্ধু বানানোর জন্য এক নম্বর কাজ হবে পর্দা সহকারে নামাজ। পর্দা কি পুরুষদের নাই মনে হয়? আল্লাহ পাক পর্দার হুকুম দিয়েছেন আগে নারীকে না পুরুষকে? পুরুষকে। এই নারীকে, আপনার পর্দা থাকার দরকার নাই না? এক নম্বর হুকুম দিয়েছে পুরুষরে। আল্লাহ পাক বলেছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আগে পুরুষরা তাদের চক্ষুটাকে নিম্নগামী করবে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। বোরকা পরা পর্দা নয়। শুধু বোরকা পরলে যে পর্দা হলো তা নয়, বোরকা পরে আকাম কুকাম করতে যায়, এটা নাকি পর্দা হলো বলেন তো? বোরকা ওয়ালা হওয়া যাবে না, পর্দাওয়ালা হতে হবে। বোরকাওয়ালি নয়, পর্দাওয়ালি হতে হবে, ঠিক কিনা? আজকের যে বোরকার সাইজ, ওরে বাপরে বাপ! সে বোরকার গায়ে আবার আয়না লাগানো। আয়না, আয়না মানে আসো তো কি হলো? চুমকি লাগানো যাবে না। বোরকার কালার হবে একটা, এক কালারের বোরকা হবে কালো, কাল গোরাব, যেন কাকের মতো দেখা যায়। শুধু একটা মানুষ শুধু কালো দিয়ে ভরা, দেখেন না কাকের হাত পা সবই কালো, ওর চোখ কালো, ওর কি কাপড় সুপড় যা আছে সব কি কালো, কালো গোরাব, যেন কাকের মতো দেখা যায়। আর মেয়েরা এখন কি পড়ে জানেন? লাল, নীল, হলুদ, বিভিন্ন ডিজাইন। তাকাবা না, তাকাতেই হবে তোমার। এমন জাতীয় বোরকা পড়া যাবে? যাবে না। সে বোরকা হবে টাইট না ঢিলা? আচ্ছা, টাইট না ঢিলা? ঢিলা হবে। ঢিলা বোরকা পড়তে হবে, যেন একটা মানুষের মধ্যে আরেকটা মানুষ ঢোকা যায়, তার বডি স্ট্রাকচারটা যেন না ফুটে ওঠে, এমন জাতীয় পোশাক তাকে পড়তে হবে। পুরুষদেরও পর্দা আছে না নাই বলেন? পুরুষরা বোরকা পরবে না, কিন্তু তাদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, তার এটাকে ঢেকে রাখবে। কিন্তু আজকে সে সতরটাও নাই। যুবকরা প্যান্ট নতুন কিনে আনে বাজার থেকে, হাঁটু ফাটা প্যান্ট। কি ফাটা প্যান্ট? হাঁটু ফাটা, পাছা ফাটা, সব ফাটা। একজন বলতেছে হুজুর কোম্পানি বানায় দিয়েছে, দোষ কি আমাদের? না, এই জাতীয় প্যান্ট পরা যাবে না। সামনে বিশ্বকাপ খেলা আসতেছে। গতকালকের মাহফিলে দেখি ৩-৪ জন যুবক দেখি আর্জেন্টিনার ব্রাজিলের জার্সি পরে আছে। তোর যদি মরণ হয় ওই ড্রেস পরে, তাহলে কি হবে? কি আসতে কন কেন? যদি তোমার ওই ড্রেস পরে, ব্রাজিলের জার্সি পরে তোমার যদি মৃত্যু হয়, আর্জেন্টিনার জার্সি পরে তোমার যদি মৃত্যু হয়, তোমার
হাসর হবে হলো রোনালদোর সাথে, এমবাপ্পের সাথে, ওই সমস্ত মেসিদের সাথে। নবীজির উম্মত হিসেবে তুমি উঠতে পারবা না। তোমার এই পোশাক কেন থাকবে? তুমি তাদের সিমটম, তুমি তাদের উত্তরসূরি হয়ে, তাদের ভক্ত হয়ে তার ড্রেস তুমি কেন পড়বা? তুমি মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের লেবাস তোমার দেহের সাথে থাকতে হবে। ওগুলো বাদ। আপনি জানেন আর্জেন্টিনা কত বড় শত্রু দেশ আমাদের? ব্রাজিল, আর্জেন্টিনা, এদের এই যে খেলাগুলো চলে, যে বিজনেসগুলো করে, সমস্ত বিজনেসের বিশাল অংশ মুসলমানদের বিরুদ্ধে। তারা যুদ্ধ করে মুসলমানদের রক্ত নিয়ে তারা সিনেমিনি খেলছে। এগুলোর সাথে আমরা সম্পর্ক রাখবো না। গত বিশ্বকাপে কই যাচ্ছেন আপনি? যাওয়া যায় নাই, বসেন, একসঙ্গে দোয়া করবা, বসেন, শেষ করে দেবো তো। পরে বসেন, আপনি ওই সাইডে যান, বসেন। আপনি কই যাচ্ছেন? বসেন। হ্যাঁ, ঠিক আছে না? ঠিক আছে কিনা বলেন? বসেন। আশপাশ থেকে নড়াচড়া করলে এখান থেকে শিক্ষা নেয় সবাই। আবার হুজুরও গেল, আমিও যাই। একটু বসেন, মঞ্চ তো সব দেখে। একটু বসেন, আমরা শেষ করব। আর একটু সময় আমি কথা বলবো। বন্ধু মোট 3 জন। কয়জন বন্ধু বলেন? 3 জন বন্ধু। তাহলে কি মেসি, রোনালদো আর ম্যারাডোনা আমার বন্ধু হবে না? আল্লাহ আমার বন্ধু হবেন। নবীজির সুন্নাহ দাড়ি নিয়ে আসো। মাথার চুলের সাইজ নাই। যুবকদের মাথার চুলের সাইজ কেমন এখন দেখতেছেন কি? এই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, একদম চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা বাটি সাট। কি সাট? বাটি থুইয়া সাট মারে। সেন্ট মার্টিন দ্বীপের মতো মাথার চুল। যখন বলা হয় এই ছেলে তোমার এই মাথার ডিজাইনের চুল পাইছো কোথায়? হুজুর বুঝবেন না। কে? মেসি। তুমি কি? নেইমার। তুমি কি? কুত্তা। আছে কি না? এগুলো কেন? এগুলো বাদ দিতে হবে। খেলায় আসক্ত হওয়া যাবে। প্রত্যেকটা খেলায় হারাম। প্রত্যেকটা খেলার মধ্যে জুয়া আছে না নাই? বলেন, প্রত্যেকটা খেলার মধ্যে জুয়া আছে না নাই? কোন খেলাকে উম্মতে মুহাম্মাদের সমর্থন করতে পারে? সোজা কথা, সোজা কথা। নামাজ থাকে না, নামাজ নষ্ট হয়ে যায়। কি আসক্তি! ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন নিহত, শহীদ। এটা কোনো কথা? এটা শহীদই তো। খেলা চলতেছে কোথায় আর মরতেছে কোথায়? আমার দেশ বিচিত্র দেশ। ব্রাজিল আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে 2 জন মারা গেছে। এটা হলো? বলে। চট্টগ্রাম থেকে মাহফিল করে ফিরতেছিলাম গত 5 বছর আগে, এই যে বিশ্বকাপের সময়। রাত 2টার দিকে আমাকে একজন ফোন দিছে। ফোন দিয়ে বলে, হুজুর আসসালামু আলাইকুম। উত্তর দিলাম, এত রাতে ফোন কেন? হুজুর দোয়ার জন্য। বললাম, এত রাতে ফোন দিলেন দোয়ার জন্য? হুজুর বিশেষ করে জরুরি, কিছুক্ষণ পর ব্রাজিল আর্জেন্টিনার খেলা শুরু হবে। কি কথা কি বুঝতেছেন? হুজুর আমি ওযু করছি, তাহাজ্জুদে পড়ছি, হুজুর আমার দলটা যেন জিতে, আপনি দোয়া করবেন। দেখছেন কি আসক্তি? এটা কিন্তু আসক্তি একটা, এটা অ্যাডিক্টেড। এই জাতীয় নেশা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফজরে জাগতে পারে না কিন্তু তাহাজ্জুদে জাগে খেলার জন্য। এটা কিন্তু আল্লাহর মহব্বত নয়। আল্লাহর মহব্বত যদি থাকে অবশ্যই ফজরে জেগে উঠবে। অ্যালার্ম লাগবে না, কোনো অ্যালার্ম লাগবে না, কোনো ঘড়ি লাগবে না, কোনো মোবাইলের রিংটোন থাকতে হবে না। আল্লাহ পাক প্রত্যেকটা মাথার ভিতরে স্থায়ী অ্যালার্মের বন্দোবস্ত করে দিয়েছেন। যখন বান্দা নিয়ত করে আমি ফজর নামাজ পড়বো, এই নিয়তে যখন শুয়ে পড়ে আল্লাহ পাক তাকে ফজরের সময় উঠায় দেন। নিয়ত থাকতে হবে। সবাই পড়বেন তো? সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে মহব্বত আমরা বাড়াবো। 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রকৃত বন্ধু হচ্ছে তারাই, হ্যাঁ কি ইমানদারদের জীবনে 1 নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ তাআলা। নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আসতে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বেশি। সবচেয়ে বেশি মহব্বত করতে হবে তাকে। জীবনে, মরণে, শয়নে, স্বপনের সকল জায়গায় রাসূলকে নিয়ে ভাবতে হবে। জীবনে কত স্বপ্ন দেখলাম, স্বপ্ন নামক একটা অপশন তো আছেই। স্বপ্ন দেখেন না এমন কোনো মানুষ আছে নাকি? কোনো না কোনো স্বপ্ন আমরা দেখি প্রত্যেক রাত্রিতে। কম বেশি স্বপ্ন দেখা হয়। কেউ স্বপ্নের মধ্যে চলে যান আমেরিকা,
কেউ স্বপ্নের মধ্যে দেখেন যে রাজার মেয়েকে বিয়ে করেছেন, কি হয় না এরকম? অমক মহিলার সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে, কথা চলতেছে, কত স্বপ্ন জীবনে দেখা হলো। তাহলে স্বপ্ন যেহেতু একটা অপশন আছে, রাসূল বলেছেন যে স্বপ্নের মধ্যে আমাকে দেখতে পাই, সে আমাকেই দেখতে পায়, কারণ শয়তান আমার সুরত কখনো ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি রাসূলকে স্বপ্নের মতো এত বড় ভাগ্যবান স্বপ্ন যে দেখতে পেল, সে ব্যক্তি কখনো জাহান্নামে যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্ন পূরণ করার জন্য, রাসূলকে দেখার জন্য কিছু আমল আছে। এবং আমি একটা ব্যক্তিগত আমলের কথা আপনাকে বলি। আপনার কোনো দোয়া কবুল হচ্ছে না, আপনি কোনো মন্ত্রীকে ধরবেন, সরাসরি মন্ত্রীকে আপনি ধরতে পারবেন? মন্ত্রীকে ধরতে হলে তার পিএ কে আছে, তার কাছের লোক কে আছে, তাকে ধরে তার মাধ্যম দিয়ে ধীরে 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 মন্ত্রীর কাছে যেতে হবে। ঠিক তেমনি আপনি আল্লাহকে সরাসরি পাবেন কেমনে? আল্লাহকে ধরার জন্য তার মাধ্যম লাগবে, মাধ্যম কেউ না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া কবুল হচ্ছে না, একটা আমল করবেন, সেটা হলো বেশি করে দরুদ পড়বেন, বেশি করে দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এরকম করে আপনি বেশি বেশি করে দোয়া করবেন, দরুদ পড়বেন। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই আমার সবচেয়ে প্রিয় বান্দা, সকল মাখলুকের মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের যিনি, আমার মাহবুবের উপরে যখন তুই দরুদ পড়ছিস, তুই আমার কাছে যা চাইলি আমি তাই কবুল করে নিলাম। এই জন্য আল্লাহর কাছে আপনার দোয়াটা কবুল করার জন্য নবীর প্রতি বেশি করে দরুদ পড়ে আল্লাহর কাছে চাবেন, আপনি যা চাবেন আল্লাহ তাই কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন।